আজকের ভিডিওতে আমি পুরো নারুতোর হিস্ট্রি এক্সপ্লেন করতে চলেছি। এই ভিডিওতেই তোমরা নারুতো অ্যানিমের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুব কম সময়ের মধ্যে জানতে পারবে। প্রায় 1000 বছর আগে পুরো পৃথিবীর সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। তখন কিন্তু চাকরার মতো সুপার ন্যাচারাল পাওয়ারের এক্সিস্টেন্টই ছিল না। নারুতো ওয়ার্ল্ডে তখন কিন্তু সবাই সাধারণ মানুষের মতোই থাকতো, কিন্তু পুরো পৃথিবীর এই স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যায় ওৎসুৎসুকিদের আগমনের কারণে। কাগুয়া এবং ইশিকি ওৎসুৎসুকি। নারুতো ওয়ার্ল্ডে তোমরা ওৎসুৎসুকিদের গড বলতে পারো। ওৎসুৎসুকিদের কাজই হলো এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যাওয়া এবং সেখানে চাকরা ফ্রুট গ্রো করা। এই চাকরা ফ্রুট হলো পুরো প্ল্যানেটের লাইফ ফোর্স অথবা এনার্জি বলতে পারো। এই চাকরা ফ্রুট খেয়ে ওৎসুৎসুকিরা আরো বেশি পাওয়ারফুল হয় এবং তারা তাদের লাইফ স্প্যানকে আরো বাড়াতে পারে। তবে এটার জন্য ওৎসুৎসুকিদের একটা রিচুয়াল ফলো করতে হয়। যে কোনো প্ল্যানেটে 2 জন ওৎসুৎসুকি যাবে। এর মধ্যে একজন থাকবে ওৎসুৎসুকি ক্ল্যানের মেইন ফ্যামিলি থেকে, আর একজন থাকবে ব্রাঞ্চ ফ্যামিলি থেকে। নারুতো ওয়ার্ল্ডে অর্থাৎ আমাদের পৃথিবীতে সর্বপ্রথম ইশিকি এবং কাগুয়া ওৎসুৎসুকি এসেছিল, যাতে তারা এই প্ল্যানেটে চাকরা ফ্রুট খেয়ে আরো বেশি পাওয়ারফুল হতে পারে। এদের দুজনের মধ্যে কাগুয়া ছিল ব্রাঞ্চ ফ্যামিলি থেকে আর ইশিকি ছিল মেইন ফ্যামিলি থেকে। আর তাদের রিচুয়াল অনুযায়ী যে কোনো একজন ওৎসুৎসুকিকে স্যাক্রিফাইস করতে হবে চাকরা ফ্রুট পাওয়ার জন্য। আর সব সময় ব্রাঞ্চ ফ্যামিলি মেম্বাররা মেইন ফ্যামিলির জন্য তাদের লাইফকে স্যাক্রিফাইস করে। কিন্তু পুরো ওৎসুৎসুকি হিস্ট্রিতে কাগুয়া একটু অন্যরকম কাজ করে বসে। শুরুতে যে চাকরা ফ্রুটের কথা বলেছিলাম, সেটা গ্রো করতে একটা বড় চাকরা ট্রি গ্রো করতে হয় এবং সেটার জন্য 10 টেলসকে যে কোনো একটা ওৎসুৎসুকির খাবার হতে হবে। কাগুয়া এখানে চালাকি করে ইশিকিকেই 10 টেলসকে স্যাক্রিফাইস হিসাবে দিয়ে দেয়, কিন্তু ইশিকি কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। এটা নিয়ে পরে কথা হবে। কাগুয়ার বিষয়ে আসা যাক। কাগুয়া এটা করেছিল কারণ এই ওয়ার্ল্ডের হিউম্যানদের আচার ব্যবহার তার কাছে একটু অন্যরকম লেগেছিল। সে কোনোভাবে সাধারণ মানুষের মধ্যে ফ্রেন্ডশিপ, লয়ালিটি এবং ভালোবাসাকে ফিল করতে পারছিল। আর এটা সম্ভব হয়েছিল আমাদের লর্ড টেনজির জন্য। সত্যি বলতে লর্ড টেনজিকেই ফাদার অফ অল শিনোবি বলা লাগতো। যাই হোক, কাগুয়া লর্ড টেনজির সাথে মিশে তাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে তার ওৎসুৎসুকি ক্ল্যানকেই বিট্রে করে বসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর কাগুয়া এবং টেনজি তাদের সংসারও শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু মানুষ জাতিকে তো তোমরা চিনোই, এরা কখনো যুদ্ধ বিবাদ ছাড়া থাকতেই পারবে না। কাগুয়া কিন্তু এখনো গড, কিন্তু সে হিউম্যানিটির এরকম ঝগড়া বিবাদ দেখে একটা ব্রুটাল সিদ্ধান্ত নেয়। কাগুয়া চাকরা ফ্রুট খেয়ে ফেলে এবং সবাইকে ইনফিনিট সুকুমির মধ্যে ফেলে দেয়। ইনফিনিট সুকুমি, যেখানে মানুষ একটা স্বপ্নের মধ্যে থাকে। এই স্বপ্নে তারা যা যা দেখতে চায়, অর্থাৎ তাদের আসল চাওয়া পাওয়া সবকিছুই পূরণ হয়। তবে এটা জাস্ট একটা ড্রিম। কাগুয়া ভেবেছিল এভাবেই হয়তো সব হিউম্যান কাইন্ড শান্তিতে থাকতে পারবে। ইনফিনিট সুকুমি নিয়ে এই ধারণা কিন্তু কাগুয়ার মতো গডই আনতে পারে। কিন্তু কিছুদিন যাওয়ার পর কাগুয়া একা ফিল করতে থাকে এবং সে কিছু মানুষকে ইনফিনিট সুকুমি ড্রিম থেকে ফ্রি করে দেয়। তাদের মধ্যে সবগুলো মেমোরিকে মুছে ফেলে, অর্থাৎ এদের কারোরই মনে নেই কাগুয়া তাদের সাথে ঠিক কি করেছিল। যাই হোক, এভাবেও বেশ কিছুদিন চলে যায়। কাগুয়ার 2টা বাচ্চা হয়। ভুলে গেলে চলবে না যে লর্ড টেনজির সাথে কিন্তু তার কিছু একটা হয়েছিল। কাগুয়ার 2টা বাচ্চা হয় হাফ হিউম্যান হাফ গড, হাগোরোমো এবং হামুরা ওৎসুৎসুকি। এরপর প্রায় 20 বছর পর হাগোরোমো এবং হামুরা কাগুয়ার ডার্ক সাইড সম্পর্কে জানতে পারে। তারা কোনোভাবে জেনে যায় যে তাদের মা পুরো পৃথিবীর মানুষকে ইনফিনিট সুকুমির মধ্যে রেখে দিয়েছিল। শুরুতে যে বলেছিলাম কাগুয়া কিছু মানুষকে ইনফিনিট সুকুমি থেকে ফ্রি করেছে, কিছু মানুষকে। বেশিরভাগ মানুষ কিন্তু তখনও ইনফিনিট সুকুমির মধ্যেই ছিল। কাগুয়া তাদেরকে রেখেছিল এনার্জি সোর্স হিসাবে, কারণ কাগুয়া খুব ভালোভাবে জানতো সে ওৎসুৎসুকি ক্ল্যানকে বিট্রে করেছে। অন্যান্য ওৎসুৎসুকিরা অবশ্যই তাকে মারার জন্য আসবে। কিন্তু পুরো পৃথিবীর মানুষের সাথে এমন অন্যায় করায় তার নিজের সন্তান হাগোরোমো এবং হামুরা তার বিরুদ্ধে চলে যায়। কাগুয়া এতে অনেক বেশি রেগে যায়। সে 10 টেলসের সাথে মার্চ করে একটা জায়েন্টের রূপ নেয়। পরবর্তীতে হাগোরোমো এবং হামুরার সাথে কাগুয়া ওৎসুৎসুকির একটা বড় যুদ্ধ হয়। হামুরা এবং হাগোরোমো কাগুয়াকে মারতে না পারলেও তাকে সিল করে রাখে। এখানে মনে রেখো, কাগুয়া কিন্তু মারা যায়নি, তাকে সিল করে রাখা হয়েছে। তাদের যুদ্ধ এত বেশি ব্রুটাল আর ডিস্ট্রাকটিভ ছিল যে তাদের ব্যাটেল থেকেই মুন ক্রিয়েট হয়ে যায়। ইয়েস,
এটা অনেকেই জানে না যে নারুতো ওয়ার্ল্ডে আমরা যে মুন দেখতে পাই এটা কিন্তু এই যুদ্ধ থেকে সৃষ্টি হয়েছিল। হাগোরোমো এবং হামুরার মধ্যে হাগোরোমো ছিল দ্য সেজ অফ সিক্স পাথ, সে পৃথিবীতেই থেকে যায়, কিন্তু হামুরা চাঁদে বসবাস করতে শুরু করে। নারুতো অ্যানিমেতে আমরা যেই হিয়োকা ক্ল্যানকে দেখতে পাই এরা কিন্তু হামুরা ডিরেক্টলি ডিসেন্ডেন্ট। যাই হোক, তারপর আবারও পৃথিবীতে শান্তি ফিরে আসে এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলতে থাকে। হাগোরোমোরও দুইটা সন্তান হয়, ইন্দ্রা উৎসুৎসুকি এবং আশুরা উৎসুৎসুকি। তাদের দুজনের মধ্যে ইন্দ্রা ছিল একটু বেশি পাওয়ারফুল, আর ইন্দ্রা জন্মগ্রহণ করেছিল স্পেশাল দোজুৎসু শারিঙ্গান নিয়ে। অন্যদিকে আশুরা ছিল ইন্দ্রার থেকে কিছুটা উইক এবং তার কাছে কোনো স্পেশাল আই ছিল না। এই জন্য ইন্দ্রা আশুরার থেকে নিজেকে সুপ্রিয়র মনে করত। কিন্তু ইন্দ্রার থেকে আশুরার আচার ব্যবহার অনেক বেশি সহজ সরল ছিল। এজন্যই হাগোরোমো ইন্দ্রার থেকে আশুরাকে বেশি পছন্দ করত। একটু বড় হওয়ার পরই ইন্দ্রা আশুরাকে হিংসা করতে শুরু করে। ইন্দ্রার কাছে মনে হতে পারে আশুরা তো উইক, হাগোরোমো কেন তাকে এত পছন্দ করে। হাগোরোমোর উচিত ইন্দ্রাকে পছন্দ করা। ইন্দ্রার এই হিংসা আরো বেশি বেড়ে যায় যখন হাগোরোমো তার ডিসেন্ডেন্ট হিসাবে আশুরাকে চুজ করে। ইন্দ্রা এতে এত বেশি রেগে যায় যে সে ইভেল হয়ে যায় এবং সে তার পাওয়ার ইউজ করে পুরো পৃথিবী জুড়ে ডিস্ট্রাকশন শুরু করতে থাকে। ইন্দ্রা তার পুরো ফ্যামিলি এবং তার নিজের ভাই আশুরার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। আশুরা শুরুর দিকে উইক থাকলেও পরবর্তীতে সে ইন্দ্রার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নারুতো ওয়ার্ল্ডে আমরা আবারও একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই, ইন্দ্রা ভার্সেস আশুরা। এই ব্যাটেলে ইন্দ্রা আশুরার কাছে খুব বাজেভাবে হেরে যায়। এদের দুজনের কাছেই কিন্তু সেজ অফ সিক্স পাথ হাগোরোমো উৎসুৎসুকির চাকরা ছিল, কিন্তু আশুরা ইন্দ্রার থেকে একটু বেশি পাওয়ারফুল ছিল। যাই হোক, পরবর্তীতে ইন্দ্রা ডিক্লেয়ার করে দেয় সে বারবার রিইনকার্নেট হবে, এটা প্রমাণ করার জন্য যে আশুরার থেকে সে বেশি কুল ছিল। আর আশুরাও ডিক্লেয়ার করে দেয় যে ইন্দ্রাকে থামানোর জন্য সে বারবার রিইনকার্নেট হতে থাকবে। এর মধ্যে কিন্তু অনেক আগেই হাগোরোমো পটল তুলে ফেলেছিল। এখানে বলে রাখা ভালো, ইন্দ্রা আর আশুরার যে ব্যাটেল হয়েছিল সেখানে কিন্তু আশুরা ইন্দ্রাকে মেরে ফেলেনি, ইন্দ্রাকে জাস্ট হারিয়ে দিয়েছিল। আর এভাবেই পুরো নারুতো ওয়ার্ল্ড দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ হলো ইন্দ্রাস ডিসেন্ডেন্ট, আর একটা ভাগ হলো আশুরাস ডিসেন্ডেন্ট। নারুতো অ্যানিমেতে আমরা যে উচিহা ক্ল্যানকে দেখতে পাই এরা কিন্তু ইন্দ্রা ডিরেক্ট ডিসেন্ডেন্ট, আর সেনজু এবং উজুমাকি ক্ল্যান হলো আশুরার ডিরেক্ট ডিসেন্ডেন্ট। এটা বলে রাখলাম যাতে তোমাদের স্টোরিটা বুঝতে আরো বেশি সুবিধা হয়। ইন্দ্রা এবং আশুরা উৎসুৎসুকি তাদের বয়সের সাথে সাথে একসময় মারা গেলেও তাদের রিইনকার্নেশন নারুতো ওয়ার্ল্ডে বারবার হয়েছে। তারা মারা গেলেও তাদের যে ডিসেন্ডেন্ট বা বংশধর ছিল এরা আবার নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় এবং পুরো নারুতো ওয়ার্ল্ডে দুই দলের মধ্যে যুদ্ধ বিবাদ বছরের পর বছর চলতেই থাকে। এরই ধারাবাহিকতায় উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে সব সময় কোনো না কোনো যুদ্ধ লেগেই থাকতো। এই উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে দুইটা সন্তান জন্ম নেয়, সেনজু ক্ল্যান থেকে হাশিরামা সেনজু এবং উচিহা ক্ল্যান থেকে মাদারা উচিহা। ইয়েস, তোমরা ঠিকই ধরেছ, এই দুইজনই ইন্দ্রা এবং আশুরার ডিরেক্ট রিইনকার্নেশন। কিন্তু না, শুরুতে এরা ইন্দ্রা এবং আশুরার মতো ঝগড়া করতো না, বরং তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ট্রু আইডেন্টিটি জানতে পারে। ইয়েস, বন্ধুত্ব হওয়ার আগে মাদারা জানতো না যে হাশিরামা তাদের শত্রুপক্ষ, আর হাশিরামা জানতো না যে মাদারা উচিহা ক্ল্যান থেকে বিলং করে। এই দুজনের পরিচয় যখন রিভিল হয়ে যায় তখন তারা আবারও বন্ধু থেকে শত্রু হয়ে যায়। হাশিরামা এবং মাদারার মধ্যে শত্রুতা আরো বেড়ে যায় যখন উচিহা ক্ল্যান হাশিরামা এবং টোবিরামার ভাই ইতামা সেনজুকে খুবই ব্রুটালি মেরে ফেলে এবং তারই সূত্র ধরে টোবিরামা মাদারারি ভাই ইজুনা উচিহাকে প্রায় মেরেই ফেলে। ইয়েস, টোবিরামা ডিরেক্টলি ইজুনা উচিহাকে না মারলেও ইজুনা টোবিরামার সাথে ফাইটিং এ এত বেশি ইনজিওর ছিল যে সে পরবর্তীতে মারাই যায়। মারা যাওয়ার আগে ইজুনা তার ভাই মাদারাকে তার শারিঙ্গান দিয়ে যায় এবং মাদারা অ্যাওয়েকেন করে ফেলে মাঙ্গেকিউ শারিঙ্গান। মাদারা মাঙ্গেকিউ শারিঙ্গান নিয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নাইট টেলসকে কুত্তার মতো ধরে নিয়ে গিয়ে হাশিরামার সাথে যুদ্ধ ঘোষণা করে। বাট হাশিরামা তো হাশিরামাই। হাশিরামা ছিল আশুরা উৎসুৎসুকির রিইনকার্নেশন এবং সে স্বাভাবিকভাবেই মাদারার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাকে তো এমনি এমনি আর গড অফ অল শিনোবি বলে না। হাশিরামা তার পিক সময়ে এত বেশি পাওয়ারফুল ছিল যে মাদারা তার পারফেক্ট সুসানো এবং নাইন টেলস এর ফুল পাওয়ার ইউজ করেও তাকে হারাতে পারেনি।
এরপর পুরো উচিহা ক্ল্যান সেনজু ক্ল্যানের কাছে আত্মসমর্পণ করে। হাশিরামা শুরু থেকেই চাইতো সেনজু এবং উচিহা ক্ল্যান একসাথে কাজ করুক। হাশিরামা চেয়েছিল মাদারার মধ্যে হেট্রেডটাকেও দূর করতে। এজন্য সে মাদারাকে অফার করে যে সেনজু ক্ল্যান আর উচিহা ক্ল্যান যাতে এক হয়ে যায়। কিন্তু মাদারা হাশিরামাকে বলে যে হয় সে নিজেই নিজে প্রাণ নিয়ে নিক অথবা তারই সামনে টোবিরামাকে মেরে ফেলুক। আর হাশিরামা মাদারার কথা শুনে নিজেকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। হাশিরামা চেয়েছিল তার মারা যাওয়ার পরেও যেন সেনজি এবং উচিহারা একসাথে থাকতে পারে, কারণ পুরো শিনোবি ওয়ার্ল্ডের এই যুদ্ধ বিবাদে সাধারণ মানুষ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এদিকে হাশিরামার এরকম ভালো মানুষই দেখে মাদারা সামহাও পটে যায় এবং সব শেষে উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে সমঝোতা চুক্তি হয়। এরপর বেশ কিছুদিন সবকিছু বেশ ভালোভাবে চলছিল, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের গোস্ট অব দ্য উচিহা মাদারা ছিল আশুরার রিইনকার্নেশন। হাশিরামা এবং মাদারা উচিহার মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। তারা দুইজনে শান্তি চেয়েছিল, কিন্তু দুইভাবে। মাদারার কাছে মনে হতো এভাবে ভালো মানুষই দেখিয়ে শান্তি আসবে না। অন্যান্য ভিলেজকে নিজেদের পাওয়ার দিয়ে কোনোহার আন্ডারে রাখতে হবে। কোনোহা যেই ভিলেজকে মাদারা এবং হাশিরামা ক্রিয়েট করেছিল, কিন্তু হাশিরামা চেয়েছিল সবার সাথে শান্তিতে থাকতে। আর এখানেই মাদারা এবং হাশিরামার মধ্যে আবারও একটা ঝামেলা তৈরি হয়। মাদারার রাগ আরো বেশি বেড়ে যায় যখন তার নিজের ক্ল্যান মেম্বার অর্থাৎ উচিহা ক্ল্যান তাকেই বিট্রে করে বসে। তারা মাদারাকে ডিরেক্ট বলে দেয় যে আমরা হাশিরামার সাথেই থাকবো। হাশিরামা হোকাগে হলেই তারা অনেক বেশি শান্তিতে থাকবে। যদিও এর পিছনে কারণ ছিল মাদারার ব্রুটাল নেচার। অন্যদিকে হাশিরামা ছিল শান্তিপ্রিয় মানুষ। মাদারা আরো পাওয়ারফুল হওয়ার খোঁজে কোনোহাকে ছেড়ে দেয় এবং পুরো শিনোবি ওয়ার্ল্ড এমনকি উচিহা ক্ল্যানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এরপর আমরা আমাদের ইন্দ্রা এবং আশুরার রিইনকার্নেশন মাদারা এবং হাশিরামার মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ দেখতে পাই এবং প্রতিবারই হাশিরামা মাদারাকে খুব বাজেভাবে হারিয়ে দেয় এবং সব শেষে তাদের ফাইনাল ব্যাটেলে হাশিরামাকে বাধ্য হতে হয় মাদারাকে মেরে ফেলতে।それは俺をいつでも殺せるってことか。違う、俺たちは友だと。柱間、まだまだ。俺すっごい術考えてきたぞ。この葉、学連の里ってなんだ。কিন্তু মাদারা এখানে চালাকি করে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। মাদারা এখানে ইজানাগিকে ইউজ করেছিল। ইজানাগি উচিহাদের ফরবিডেন জুৎসু, যেটাতে কিনা একটা শারিঙ্গানকে স্যাক্রিফাইস করে তুমি রিয়ালিটিকে ম্যানিপুলেট করতে পারো। পুরো শিনোবি ওয়ার্ল্ডের কাছে কিন্তু এখন মাদারা মারা গেছে। এরপর শিনোবি ওয়ার্ল্ডে আরো বেশ কিছু দিনের জন্য শান্তি বজায় থাকে। হাশিরামা কোনোহার সাথে অন্যান্য ন্যাশনের শান্তি চুক্তি করে পুরো শিনোবি ওয়ার্ল্ডে পিস প্রতিষ্ঠা করে। কিন্তু মানুষ তো মানুষই। হাশিরামা মারা যাওয়ার পর তাদের মধ্যে এসব যুদ্ধ আবার শুরু হয়ে যায়। মারা যাওয়ার আগে হাশিরামা নাইটেল সহ সবগুলো বিচকে সবগুলো ন্যাশনের মধ্যে ভাগ করে দিয়েছিল যাতে পাওয়ার অফ ব্যালেন্স থাকে। কিন্তু এরা এই পাওয়ার অফ ব্যালেন্সকে খুব বাজেভাবে কাজে লাগিয়ে এই টেইল বিচ দিয়েই মারামারি শুরু করে দেয়। যাই হোক, কোনোহা ভিলেজের এবার সব দায়িত্ব এসে পড়ে হাশিরামার ভাই টোবিরামা সেনজুর উপর। টোবিরামা ছোটবেলা থেকে অনেক জিনিয়াস এবং ট্যালেন্টেড শিনোবি ছিল। সে তার লিডারশিপ এবং হোকাগে স্কিল দিয়ে পুরো কোনোহার চেহারায় পাল্টে ফেলে। টোবিরামা ছিল প্রথম শিনোবি যে কিনা কোনোহা ভিলেজে নিনজা একাডেমি প্রতিষ্ঠা করে এবং উচিহা ক্ল্যানকে পুলিশ ফোর্সের দায়িত্ব দিয়ে দেয়। টোবিরামা হোকাগে হওয়ার পর খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে শিনোবি ওয়ার্ল্ডের এসব যুদ্ধ বিবাদ এত সহজে শেষ হবে না। তাই এই লড়াইয়ে টিকে থাকতে হলে তাদেরকে নিজের ভিলেজকে অন্যান্য ভিলেজ থেকে সব দিক থেকে উন্নত করতে হবে। টোবিরামার এই চিন্তা আমার কাছে বেশ রিয়ালিস্টিক লেগেছিল। যাই হোক, টোবিরামার সময়ে শিনোবি ওয়ার্ল্ডে ফার্স্ট গ্রেড নিনজা ওয়ার হয় এবং এখানে কোনোহা শিনোবিদেরকে বাঁচানোর জন্য টোবিরামা নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে। টোবিরামাকে মেরেছিল কেনকাকু এবং গেনকাকু। মারা যাওয়ার আগে টোবিরামা তার নিজের ফেভারিট স্টুডেন্ট হিরুজেন সারুতোবিকে হোকাগে বানিয়ে দেয় এবং হিরুজেন হয়ে যায় পুরো কোনোহা ভিলেজের থার্ড হোকাগে। তোমরা বলতে পারো সবচেয়ে ওর্স্ট হোকাগে। হিরুজেনকে শিনোবি প্রফেসর বলা হতো কারণ সে 5 চাকরা নেচারের সবগুলো মাস্টার করে ফেলেছিল এবং পুরো কোনোহা ভিলেজে এমন কোনো জুৎসু ছিল না যেটা কিনা সে মাস্টার করেনি। কিন্তু তার লিডারশিপ স্কিল ছিল খুবই খারাপ। হোকাগে হিসাবে সে এমন ডিসিশন নিয়েছিল যেটাতে কোনোহা ভিলেজ বেশ কিছু ইম্পর্টেন্ট শিনোবিদের হারিয়েছিল। হিরুজেনের সময় কিন্তু শিনোবি ওয়ার্ল্ডে 2টা ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল।
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সংক্ষেপে বলছি, টোবিরামা হোকাগে হওয়ার পর হিরুজেনের সময় থেকে এই কোনোহা ভিলেজে হোকাগে মেকার টিম 7 শুরু হয়। জিরায়া, সুনাডে এবং ওরোচিমারু। এই তিনজনের মধ্যে জিরায়া এবং সুনাডের থেকে ওরোচিমারু বেশি ট্যালেন্টেড ছিল, আর সুনাডে ছিল হাশিরামা সেনজুর নাতনি। যাই হোক, পরবর্তীতে এই 3 লেজেন্ডারি সানিনের মধ্যে ওরোচিমারু ইভেল হয়ে যায়, কারণ ওরোচিমারু শিনোবি ওয়ার্ল্ডের ব্রুটাল সিন দেখে এটা ধরে নিয়েছিল যে সেও এক সময় মারা যাবে। আর ওরোচিমারু ইচ্ছা ছিল পুরো নারুতো ওয়ার্ল্ডে যত রকম জুৎসু আছে সবগুলো জুৎসু শেখার, আর এজন্য দরকার ছিল ইমমর্টালিটি। আর এসবের জন্যই সে কোনোহা ভিলেজ ছেড়ে দিয়ে তার রিসার্চ শুরু করে দেয়। যাই হোক, হিরুজেনের সময়ে বেশ কিছু ন্যাশন কোনোহার অ্যালাই হয়ে যায়, আর বেশ কিছু ন্যাশন কোনোহার অপোনেন্টস হয়ে যায়। যে সকল ন্যাশন কোনোহার অ্যালাই হয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল উজুমাকি ক্ল্যান, এবং এই উজুমাকি ক্ল্যান থেকে কুশিনা উজুমাকি নামে একজন কোনোহা ভিলেজে চলে আসে, কারণ উজুমাকি ক্ল্যানকে তার আশেপাশের ভিলেজ একটা বড় রকম থ্রেট মনে করে পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছিল। শুধুমাত্র গুটি কয়েক উজুমাকি তখন বেঁচে ছিল, আর তারা তাদের ভাগ্যক্রমে তাদের আশেপাশের বিভিন্ন ভিলেজে চলে যায়, আর কুশিনার জায়গা হয়েছিল কোনোহা ভিলেজে। একটু আগে যে হিরুজেন সারোতোবির টিম 7 এর কথা বলেছিলাম, এর মধ্যে মাস্টার জিরায়া দা পারভিসেজ তার সময়ের মোস্ট পাওয়ারফুল লেজেন্ডারি সানিন হয়ে যায়, এবং সে ট্রেন করে মিনাতোর মতো ট্যালেন্টেড শিনোবিকে। ভাগ্যক্রমে মিনাতোর সাথে কুশিনার ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। এভাবে কোনোহার অবস্থা সবকিছু ভালোভাবে চলছিল, বাট তোমরা এখানে একটা বড় প্লট টুইস্ট ভুলে যাচ্ছ। মাদারা ইজ স্টিল অ্যালাইভ। মাদারা এখনো বেঁচে আছে। হাশিরামার সাথে ব্যাটেলে মাদারা হাশিরামার বডি থেকে তার একটু মাংস খাবলে নিয়েছিল, যেটা সে পরবর্তীতে হাশিরামা সেল হিসাবে ইউজ করে। এবং নারুতো সিরিজে হাশিরামা সেল কতটা পাওয়ারফুল ছিল তা তোমরা সবাই জানো। হাশিরামা সেল যে শুধুমাত্র মাদারাকে তার হিউজ ইনজুরি থেকে রিভাইভ করেছে তাই নয়, হাশিরামা সেলের জন্য মাদারা অ্যাওয়েকেন করে ফেলে দ্য রিনেগান, দ্য আই অফ গড, যেটা কিনা হোগোরোমা ওৎসুৎসুকির কাছে ছিল। কিন্তু কোনোহার ভাগ্য ভালো ছিল, মাদারা রিনেগান অ্যাওয়েক করলেও সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। এজন্যই মাদারা তার মাস্টার প্ল্যান শুরু করে দেয়। মাদারা খুব ভালোভাবে জানতো সে আর বেশি দিন বেঁচে নেই, এজন্যই সে নাগাটো উজুমাকি নামে একজনকে তার রিনেগান দিয়ে দেয়। উজুমাকি ক্ল্যান থেকে যে কয়জন সার্ভাইভাল ছিল তার মধ্যে নাগাটো একজন। সৌভাগ্য বল অথবা দুর্ভাগ্য, পরবর্তীতে এই নাগাটোর সাথে দেখা হয় আমাদের 3 লেজেন্ডারি সানিনের, এবং মাস্টার জিরায়া নাগাটো সহ কোনান এবং ইয়াহিকোকে ট্রেনিং দেয়। আর এদিকে কোনোহার দিকে আসলে জিরা ট্রেন করেছিল মিনাতো নামিকাজেকে, যে কিনা তার সময়ের ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট এবং ট্যালেন্টেড শিনোবি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু এর মাঝখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। থার্ড ওয়ার্ল্ড ওয়ারে মিনাতো একাই প্রায় 1000 শিনোবিদের হারিয়ে দিয়েছিল। তাকে দেখে শিনোবিদের এমন অবস্থা তৈরি হয়েছিল যে তার নাম শোনা মাত্রই শিনোবিরা পালিয়ে যেত। এজন্যই থার্ড ওয়ার্ল্ড ওয়ার শেষে হিরুজেনের পরে হোকাগে হিসাবে মিনাতোকে চুজ করা হয়। মিনাতো দ্য 4th হোকাগে। এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি যে মিনাতো কিন্তু অলরেডি কুশিনাকে বিয়ে করে ফেলেছে। আর তোমরা সবাই জানো পুরো নারুতো অ্যানিমের মেইন ক্যারেক্টার আমাদের নারুতো উজুমাকি কিন্তু মিনাতো আর কুশিনারি সন্তান। এখানে আবার মিনাতোর গল্প চলে আসবে। মিনাতো ট্রেন করেছিল টিম 7কে, এবং তার টিম 7 এর মেম্বার ছিল কাকাশি হাটাকে, ওবিটো উচিহা এবং রিন। এই 3 জনের মধ্যে কাকাশি ছিল সবচেয়ে ট্যালেন্টেড। কোনো একটা মিশনে ওবিটো কাকাশির জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়, আর এরই সুযোগ নিয়ে মাদারা ওবিটোকে তার মাস্টার প্ল্যানের একটা বড় অংশ বানিয়ে নেয়। ওবিটো ভিলেন হয়ে যায় যখন সে দেখতে পায় তার চোখের সামনে কাকাশি রিনকে মেরে ফেলছে। দুর্ভাগ্যবশত ওবিটো এবং কাকাশি একে অপরের শত্রু হয়ে যায়, কিন্তু শত্রুতা হওয়ার পরেও যে জিনিসটা তাদের দুজনকে এক করে রাখে সেটা হলো ওবিটোর শারিঙ্গান। একটু আগে যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম, যেখানে ওবিটো কাকাশিকে বাঁচানোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করেছিল, সেখানে ওবিটো কাকাশিকে তার একটা শারিঙ্গান দিয়ে দিয়েছিল। এখানেও নারুতো ভার্সে আমরা আবার 2টা ভাগ দেখতে পাই। একদিকে কাকাশি, যে কিনা কোনোহা ভিলেজের জন্য তার মিশন কমপ্লিট করতে থাকে, আর ছোট্ট কাকাশি ডিপ্রেসড হয়ে একটা কিলার মেশিন হয়ে যায়।
অন্যদিকে ওবিটো উচিহা, যে কিনা আকাসকির মতো একটা ডেডলি অর্গানাইজেশন ক্রিয়েট করে নাগাটো উজুমাকির সাথে। ইয়েস, নাগাটো, যার কাছে মাদারা তার রিনেগান দিয়েছিল। এভাবেই বেশ কিছু বছর চলে যায়। অন্যদিকে ওবিটো প্ল্যান করতে থাকে সে কোনোহাকে বিট্রে করবে এবং রিনের মৃত্যুর প্রতিশোধ নেবে। মিনাতো ছিল তখন হোকাগে। মিনাতো এবং কুশিনা বেশ ভালোভাবে সংসার করছিল এবং কিছুদিন পর মিনাতো প্রেগনেন্ট হয়ে যায়। সরি। কিছুদিন পর কুশিনা নারুতোকে জন্ম দেয়, আর এই সময়ই ওবিটো কোনোহাতে অ্যাটাক করে বসে। ওবিটোর উদ্দেশ্য ছিল কুশিনা থেকে নাইন টেলসকে এক্সট্রাক্ট করা, কারণ মাদ্রা তাকে বলেছিল সবগুলো টেইল বিচকে একসাথে করে 10 টেলস এর মাধ্যমে ইনফিনিট সুকুমি ক্রিয়েট করা যাবে, যেটাতে সবাই অনেক বেশি খুশি থাকবে এবং কারোর কোনো দুঃখই থাকবে না। রিনের মৃত্যুর পর ওবিটো এত বেশি ম্যানিপুলেটেড হয়ে গিয়েছিল যে সে মাদারার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে এবং নারুতো জন্মগ্রহণ করা সেই ভাইটাল মোমেন্টে মিনাতোর উপর অ্যাটাক করে। মিনাতোর সাথে ওবিটো একরকম ফাইটে হেরে যায়, কিন্তু সে তার আসল মিশনকে ঠিকই কমপ্লিট করেছিল। ওবিটো কুশিনা থেকে নাইন টেলসকে এক্সট্রাক্ট করে নাইন টেলসকে দিয়ে কোনোহাকে ডিস্ট্রয় করাতে থাকে। এবার মিনাতোর কাঁধে নিজের স্ত্রী সন্তান সহ পুরো কোনোহা ভিলেজকেই বাঁচানোর দায়িত্ব পড়ে। সবশেষে কোনো উপায় না পেয়ে মিনাতো এবং কুশিনা নিজের লাইফ স্যাক্রিফাইস করে নারুতোকে বাঁচায়। মারা যাওয়ার আগে মিনাতো নাইন টেলস এর হাফ চাকরাকে নারুতোর মধ্যে সিল করে দেয়। এভাবেই আমাদের পুরো সিরিজের মেইন ক্যারেক্টার নারুতো উজুমাকির জন্ম হয়েছিল এবং পরবর্তীতে নারুতো একটা অনাথের জীবনযাপন শুরু করে। নারুতো উজুমাকি হিডেন লে ভিলেজের ইতিহাসে যার নাম সারা জীবন থাকবে। নারুতোই ছিল সেই চাইল্ড অফ প্রফেসি যে কিনা শিনোবি ওয়ার্ল্ডে শান্তি নিয়ে আসবে। নারুতোর ছোটবেলা কেটেছিল খুবই বাজেভাবে। যেদিন নারুতো জন্ম নেয় সেই দিনই কোনোহার জন্য একটা অভিশপ্ত দিন ছিল। এই দিনই নাইন টেলসের অ্যাটাকে পুরো কোনোহা ভিলেজে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। পরবর্তীতে নারুতোর মধ্যে সেই নাইন টেলসকে সিল করে রাখা হয়। এটার জন্য কোনোহা ভিলেজের মানুষজন নারুতোকে দেখতেই পারতো না, সবাই তাকে হেট করত। এমনকি তারা নিজেদের বাচ্চাকে নারুতোর সাথে মিশতেও দিত না। এসবের মাঝখানেও নারুতোর দুইটা বন্ধু হয় শিকামারু এবং চোজি। এই সময় নারুতো এত বেশি একা ছিল যে সে জাস্ট মানুষের নজরে আসার জন্য উল্টাপাল্টা কাজ করত, যেমন ধরো হোকাগের স্টোনে পেইন্ট করা, কোনোহার মানুষদেরকে জ্বালানো। নারুতোই সবকিছু করতো জাস্ট নোটিশ হওয়ার জন্য, কেউ যাতে নারুতোকে একবার দেখে, কেউ যাতে নারুতোর সাথে কথা বলে। ছোটবেলা থেকে নারুতো অন্যদেরকে হেল্পও করতো। একবার তো সে হিনাতাকে কিছু বুলিদের থেকেও বাঁচিয়েছিল। এর পরবর্তীতে হিনাটাই প্রথম মানুষ হয় যে কিনা নারুতোকে অ্যাডমায়ার করতে থাকে। কিন্তু আমাদের ডাম নারুতো পছন্দ করত সাকুরাকে। একদম ছোটবেলায় নিনজা একাডেমিতে নারুতোর চোখ পড়ে সাসকের উপর। সাসকেও কিন্তু নারুতোর মতো একাই ছিল। তখন নারুতোর কাছে মনে হয় সাসকে এবং সে অনেক ভালো বন্ধু হতে পারবে, কারণ তারা দুইজনই একা। অন্যদিকে সাকুরা আবার সাসকেকে পছন্দ করে। এমনকি যে অ্যাটেনশন নারুতো সবার থেকে চেয়েছিল সেই সব অ্যাটেনশন কেমন জানি সাসকেই পাচ্ছিল। এই জন্যই নারুতো সাসকেকে তার লাইফ লং রাইফেল বানিয়ে ফেলে। নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার জন্য প্রত্যেকটা শিনোবিকেই শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করতে হবে, কিন্তু নারুতো ঠিকঠাক ভাবে শ্যাডো ক্লোনই বানাতে পারতো না। এটার জন্য নারুতো নিনজা একাডেমিতে ফেল করে। সেই সময় নারুতোর টিচার ছিল ইরুগা সেন্সে। তারই বন্ধু মিজুকি নারুতোকে ম্যানিপুলেট করতে থাকে সিক্রেট স্ক্রোল চুরি করানোর জন্য। মিজুকি নারুতোকে বোঝায় যে এই স্ক্রোল চুরি করলে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, নিনজা একাডেমিও পাশ করে ফেলবে। সে আসলে চেয়েছিল নারুতোকে দিয়ে এই স্ক্রোল চুরি করে পরবর্তীতে জোর করে নারুতোর থেকে সেটা নিয়ে নেওয়ার। স্ক্রোল চুরি করার পর আমাদের ইরুকা সেন্সে নারুতোকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে নারুতোকে পেয়েও যায়। পরবর্তীতে সে নারুতোকে বলে যে সেই স্ক্রোলটা তাকে দিয়ে দিতে, কিন্তু নারুতো তাকে ডিরেক্টলি না করে দেয়, কারণ নারুতো বুঝে গিয়েছিল যে এটা ইরুকা সেন্সেই না। তখন মিজুকি তার আসল রূপে ফিরে আসে। সে নারুতোর উপর একটা বড় শিরিকেন দিয়ে আঘাত করে। ওই সময় আসল ইরুকা সেন্সে এসে নিজের লাইফকে রিস্কে ফেলে নারুতোকে বাঁচিয়ে নেয়। তখন মিজুকি ইরুকাকে বলে যে যাকে সবাই এত বেশি হেট করে তাকে বাঁচানোর জন্য তুমি কেন নিজের লাইফকে রিস্কে ফেললে। তখন ইরুকা সেন্সে বলে যে নারুতো হলো হিডেন লিভ ভিলেজের মেম্বার, সে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। এসব কথা শুনে নারুতো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেই ইরুকাকে বাঁচানোর জন্য সেই হিডেন স্ক্রোলটা পড়ে ফেলে এবং অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে মিজুকিকেও হারিয়ে দেয়। পরবর্তীতে নারুতো সেই সিক্রেট স্ক্রোলটা হিরোজনকে দিয়ে দেয়। এরপর দিন ইরুকা সেন্সে নারুতোকে রামেন শপে একটা ট্রিট দেয়। এমনকি নারুতো যেই হেডব্যান্ডকে এতদিন ধরে চেয়েছে ইরুকা তাকে একটা হেডব্যান্ডও দিয়ে দেয়। এর মানে হলো নারুতো নিনজা একাডেমি পাশ করে ফেলেছে। এরপর নারুতোর জায়গা হয় কাকাশির আন্ডারে টিম 7-এ। তার সাথে আছে সাসকে এবং সাকুরা। কাকাশি হাডাকের মতো এত পাওয়ারফুল শিনোবি তাদের টিমের ক্যাপ্টেন হলেও সে এই জিনিসটার জন্য অনেক বেশি ফেমাস ছিল, কারণ সে এখন পর্যন্ত কোনো টিমকে অ্যাপ্রুভালই
করেনি। কাকাশির টিমে জয়েন হতে হলে তাদেরকে একটা বেল টেস্ট পাস করতে হবে। এই টেস্ট এমন হয় যে কাকাশির কাছে 2টা বেল আছে। কাকাশির কাছ থেকে এই 2টা বেলের মধ্যে যে কোনো একটা বেলকে নিতে হবে, নিতে পারলেই তারা পাস। নারুতোকে তো তোমরা সবাই চিনোই, কোন রকম চিন্তা ভাবনা না করে সেই কাকাশির উপরে অ্যাটাক করে দেয় সেই বেলকে নেওয়ার জন্য। কিন্তু সে কাকাশির কাছে যাওয়া মাত্র হিডেন লিফ ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু থাউজেন্ড ইয়ার্স অফ ডেথের স্বাদ গ্রহণ করে। এই টেস্টের কিছু ক্রাইটেরিয়া ছিল। এই টেস্টের সময় লাঞ্চ খাওয়া যাবে না, কিন্তু নারুতো যেহেতু লাঞ্চ খাওয়ার চেষ্টা করে এই জন্য নারুতোকে বেঁধে রাখা হয়। এরপর কাকাশি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। সাকুরা এবং সাসকের উপর কড়া নিষেধ ছিল তারা যেন নারুতোকে না খাবার দেয়, খাবার দিলেই তারা সাথে সাথে ফেল হয়ে যাবে। এত সব রেস্ট্রিকশনের পরেও নারুতোর অবস্থা খারাপ দেখে তারা নারুতোকে খাবার খাওয়ায়। তখনই হুট করে সেখানে কাকাশি চলে আসে এবং তাদেরকে কিছুটা ভয় দেখিয়ে বলে যে তোমরা টেস্টটা পাস করে ফেলেছো। তখন কাকাশি তাদের বলে যে এর আগে কোন স্টুডেন্টই তাদের বন্ধুদের সাথে এই খাবারটা শেয়ার করেনি, তারা সবসময় টেস্টটা পাস করতে চেয়েছিল, কিন্তু এই টেস্টটা আমি করি তোমাদের ফ্রেন্ডশিপকে চেক করার জন্য, যেটাতে তোমরা পাস করে গেছো। এরপর আর কি নারুতো, সাসকে এবং সাকুরা অফিসিয়ালি কাকাশি টিমে জয়েন করে, টিম 7। তাদেরকে প্রথম মিশন দেওয়া হয় ল্যান্ড অফ ওয়েবসে, একটা কার্পেন্টারকে তার ভিলেজে রেখে আসার মিশন। যাত্রাপথেই তাদের উপর রোগ শিনোবিরা অ্যাটাক করে, কিন্তু কাকাশি এদেরকে সহজে হারিয়ে দেয়। তখন সেই কার্পেন্টার রিভিল করে যে সে অনেক বেশি গরিব, তার কাছে এ র্যাঙ্ক মিশনের টাকা নেই। এজন্য সে সবাইকে মিথ্যা বলেছে যে এটা একটা সি র্যাঙ্ক মিশন। কিন্তু কাকাশি তাকে বলে যে তারা তাদের মিশনকে কমপ্লিট করবে, এটা যতই ডেঞ্জারাস হোক না কেন। এছাড়াও সেই লোক কাকাশিকে বলে যে তারা তাদের গ্রামে একটা ব্রিজ বানাতে চায়, কিন্তু একটা রিচ ম্যানের জন্য তারা সেটা করতেই পারছে না। ল্যান্ড অফ ওয়েবসের জন্য এই ব্রিজটা বিল্ড করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই রিচ ম্যান আবার হায়ার করেছিল জাবুজাকে, খুবই পাওয়ারফুল শিরোবি। জাবুজার সাথে আমাদের টিম 7 এর বেশ ভালোই একটা ফাইট হয়। জাবুজা অনেক পাওয়ারফুল হলেও কাকাশি তাকে কোনোভাবে হারিয়ে দেয়। তখনই সেখানে একটা হান্টার নিনজা চলে আসে জাবুজাকে হেল্প করার জন্য। তার নাম ছিল হাকু। হাকু কাকাশিদের ধোঁকা দিয়ে সেখান থেকে জাবুজাকে নিয়ে পালিয়ে আসে। কাকাশি বুঝে ফেলে যে এই দুইজন আবারও তাদেরকে অ্যাটাক করবে। এরপর তারা ল্যান্ড ওয়েবসে পৌঁছায় এবং কাকাশি তাদেরকে ট্রেনিং দিতে থাকে, চাকরা কন্ট্রোলের ট্রেনিং। দেখতে দেখতে সেই কার্পেন্টার এবং তার ভিলেজাররা মিলে ব্রিজ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। তখনই তাদেরকে আটকানোর জন্য আবারও জাবুজা এবং হাকু চলে আসে। এখানে আমরা দেখতে পাই কাকাশি ফাইট করছে জাবুজার সাথে, আর হাকুর সাথে ফাইট করছে নারুতো এবং সাসকে। আর সাকুরা ইউজলেস হয়ে এক জায়গায় জাস্ট দাঁড়িয়ে আছে। ফাইটের এক পর্যায়ে নারুতোকে বাঁচানোর জন্য সাসকে নিজের লাইফকে রিস্কে ফেলে। সাসকে ভাবতে শুরু করে সে হয়তো এখন মারাই যাবে। তখনই সাসকে নারুতোর দিকে তাকিয়ে বলে যে তার ড্রিম হলো তার বড় ভাইকে মেরে ফেলা, যেটাকে সে হয়তো পূরণ করতে পারবে না। কিন্তু নারুতো, তুমি তোমার ড্রিমকে ঠিকই পূরণ করো। এটা শুনে নারুতো বারজার্কার মোডে চলে যায় এবং প্রথমবারের মতো 9 টেলস এর পাওয়ার ইউজ করে। এই পাওয়ার ইউজ করে নারুতো হাকুকে সহজে হারিয়ে দেয়। নারুতো হাকুকে জিজ্ঞেস করে যে তুমি জানো জাবুজা খারাপ, তারপরে তুমি কেন তার সাথে আছো? তখন হাকু নারুতোকে বলে যে জাবুজাই তার জন্য সবকিছু, তাকে বাঁচানোর জন্য যদি তার লাইফকে স্যাক্রিফাইস করতে হয় সে সেটাও করবে। অন্যদিকে কাকাশি তার চিদরি দিয়ে জাবুজার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তার মাঝখানে হাকু চলে আসে। হাকু নিজের লাইফ স্যাক্রিফাইস করে জাবুজাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে নারুতো জাবুজার উপর অনেক বেশি খেপে যায়। সে জাবুজাকে বলতে থাকে তুমি জাস্ট হাকুকে একটা ঢালের মতো ইউজ করছো, আর এখন হাকু তোমাকে বাঁচানোর জন্য মারাও গেছে। নারুতোর এই কথাগুলো শুনে জাবুজার চোখ দিয়ে পানি বের হতে থাকে। তারপর জাবুজা সেই রিচ বিজনেসম্যানকে মেরে ফেলে যে কিনা তাকে অর্ডার দিয়েছিল এই ব্রিজটাকে ধ্বংস করতে। এরপর আর কি জাবুজ এবং হাকু দুজনই সেখানে মারা যায়। এরপর আমাদের টিম 7 এর মিশন একটা স্যাড মোমেন্টের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে এই ব্রিজের নাম রাখা হয় নারুতো ব্রিজ। এরপর দেখতে দেখতে চুনিন এক্সাম চলে আসে। চুনিন এক্সামের সেকেন্ড রাউন্ডে নারুতোর সাথে প্রথমবারের মতো দেখা হয় ওরোচিমারু। নারুতোকে দেখে ওরোচিমারু বুঝে ফেলে এর মধ্যে 9 টেলসকে সিল করা আছে। এমনকি ওরোচিমারু নারুতোর মধ্যে 5 এলিমেন্ট সিলও লাগিয়ে দেয়, যাতে করে নারুতো 9 টেলসের চাকরাকে ইউজই করতে পারে না। এর সাথে সাথে ওরোচিমারু সাসকেকেও তার কার্স মার্ক দিয়ে দেয়। এরপর কোনোভাবে তারা সেকেন্ড রাউন্ডটা পার করে। এরপর আসে থার্ড রাউন্ড। নারুতোর ফাইট করতে হয় কিবার সাথে। সবাইকে অবাক করে দিয়ে নারুতো কিবাকে সহজে হারিয়ে দেয়। এরপর নারুতোর সাথে ফাইট হয় নেজি হিয়োগা। নেজির সাথে নারুতোর ফাইটটা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য আইকনিক ব্যাটেল ছিল। সেই ফাইটিং এর প্রিপারেশন নিতেই তার সাথে দেখা হয়ে যায় মাস্টার জিরায়া। নারুতো জিরায়াকে রিকোয়েস্ট করে তাকে ট্রেনিং করাতে, জিরায়াও রাজি হয়ে যায়। এমনকি ওরোচিমারু নারুতোর উপর যে সিল রেখেছিল জিরায় সেটাও ব্রেক করে ফেলে। এর সাথে সাথে জিরায় নারুতোকে সামানিং জুৎসু শেখায়। জিরায় নারুতোকে বোঝায় যে তার কাছে 9 টেলসেরও চাকরা আছে, নারুতো একটু ট্রেনিং করলেই সেই চাকরাকে ইউজ করতে পারবে। এই সামানিং ট্রেনিং এ নারুতো প্রথমবারের মতো 9 টেলসের সাথে দেখা করে। নারুতো কুরাওয়াকে বলে যে তুমি যেহেতু আমার শরীরে এত দিন ধরে আছো, এই জন্য রেন্ট হিসাবে তোমাকে চাকরা দিতে হবে। 9 টেলসের চাকরা ইউজ করে নারুতো চিফ টোড গামাবুনটাকে সামান করে। ট্রেনিং শেষে নারুতো চুনিন এক্সামের জন্য যাচ্ছিলই, এর মধ্যে তার সাথে হিনাটার দেখা হয়ে যায়। এই মিটিং এ নারুতো হিনাতাকে বলেছিল যে হিনাতার মতো মেয়ে নারুতোর অনেক পছন্দের, যারা কখনো গিভ আপ করে না।
আর বুঝতেই পারছো হিনাতার কি অবস্থা হবে। নেজির সাথে ফাইটিং এ নারুতো নিজের ব্যাটেল আইকি এবং নাইন টেলসের চাকরা ইউজ করে সবাইকে শক করে দিয়ে নারুতো নেজিকেও হারিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সাসকে এবং গারার ফাইট। ওই সময়ই স্যান ভিলেজের কিছু নিনজা কোনোহার উপরে আক্রমণ করে দেয়। গারা তখন সেখান থেকে পালিয়ে যায়। সাসকে এবং নারুতো তার পিছে পিছে চলতে থাকে। সাসকে গারার সাথে ফাইট করে অনেক বেশি উইক হয়ে যায়। পরবর্তীতে সেখানে নারুতোও চলে আসে। এরপর আমরা নারুতো ভার্সেস গারার ফাইট দেখতে পাই। গারা অলরেডি ওয়ান টেলসে ট্রান্সফর্ম হয়ে গেছে। নারুতো তার সাথে ফাইট করার জন্য গামা গুনটাকে সামান করে। শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করলেও নারুতো নাইন টেলসে ট্রান্সফর্ম হয়ে গারাকেও হারিয়ে দেয়। নারুতো এবং গারা দুজনের অবস্থা এখন খারাপ। এর মধ্যে নারুতো একটু টকনো জুৎসু দিতে থাকে। এসব কিছু শেষে বেশ কিছুদিন পর আমরা নারুতোকে দেখতে পাই আবারও জিরায়ের সাথে। থার্ড হোকাগে মারা যাওয়ার পর নারুতোর দেখাশোনা এখন জিরায়াই করে। এবার নারুতো জিরায়ের সাথে ট্রেনিং করছে রাসিঙ্গান শেখার জন্য। নারুতো অনেক হার্ড ওয়ার্ক করে ইনকমপ্লিট রাসিঙ্গান বানায়। জিরায়া নারুতোকে ভিলেজের বাইরে নিয়ে যায় সুনাডের সাথে দেখা করানোর জন্য। হিরুজের মারা যাওয়ার পর জিরায়া সুনাডেকে প্রস্তাব দেয় ফিফথ হোকাগে হওয়ার জন্য, কিন্তু সুনাডে জিরায়াকে সরাসরি না করে দেয়। নারুতো এটা শুনে অনেক বেশি রেগে যায়। সে সুনাডেকে চ্যালেঞ্জ করে বসে। সুনাডের সাথে ফাইটিং এ নারুতো যখন তার ইনকমপ্লিট রাসিঙ্গান ইউজ করছিল তখন সুনাডে জাস্ট তার এক আঙ্গুল দিয়ে তাকে হারিয়ে দেয়। এরপর সুনাডে নারুতোকে চ্যালেঞ্জ করে যে সে আগামী 3 দিনের মধ্যে রাসিঙ্গানকে মাস্টার করে ফেলবে। সুনাডেও নারুতোকে বলে দেয় যে সে যদি আসলে এটা করতে পারে তাহলে সে মেনে নিবে নারুতো আসলে হোকাগে হওয়ার যোগ্য। এমনকি সে নারুতোকে ফার্স্ট হোকাগের নেকলেসও গিফট করবে। এরপর আমরা দেখতে পাই সুনাডে এবং জিরায়ের সাথে কাবুত এবং ওরোচিমারুর ফাইট হচ্ছে। কাবুটো সুনাডেকে হারিয়ে দেয়। নারুতো সুনাডেকে বাঁচানোর জন্য তার পারফেক্ট রাসিঙ্গান ইউজ করে। ইয়েস, নারুতো তার কথা রেখেছে এবং রাসিঙ্গানকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। এরপর আমরা নারুতোকে দেখতে পাই হসপিটালে সাসকের সাথে ঝগড়া করছে। দুইজনই খেপে গিয়ে একে অপরের অ্যাটাক করে বসে। নারুতো তার রাসিঙ্গান এবং সাসকে তার চিদরি দিয়ে। ওই সময় কাকাশি এসে তাদেরকে থামিয়ে দেয়। বিশ্বাস করো আর না করো, এই সময় যদি কাকাশি না আসতো নারুতো আর সাসকে কি হতো আই ডোন্ট নো, বাট সাকুরাও এখানেই মরে যেত। এরপর সাসকে যখন নারুতোর রাসিঙ্গানের পাওয়ার বুঝতে পারে তখন সে নিজেকে অনেক বেশি উইক ভাবতে শুরু করে। আরো বেশি পাওয়ারফুল হওয়ার জন্য এবং ইটাচির উপর বদলা নেওয়ার জন্য সে ওরোচিমারুর সাথে জয়েন করে। নারুতো সাকুরাকে প্রমিস করে যে সে যেভাবেই হোক সাসকেকে কোন হাতে ফিরিয়ে আনবে। পরবর্তীতে আমরা ভ্যালি অফ দ্য ইন্ডে নারুতো এবং সাসকের ফাইট দেখতে পাই। নারুতো সাসকেকে কোন হাতে ফিরে আসতে বলে, কিন্তু সাসকে তার কোনো কথাই শুনে না। এমনকি সাসকে ফাইটিং এ নারুতোকে ওভার পাওয়ার করতে শুরু করে। ধীরে ধীরে এই দুজনের ফাইট অনেক বেশি ইন্টেন্স হতে শুরু করে। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে নারুতো প্রায় মারাই যাচ্ছিল। ওই সময় নাইন টেলস তাকে চাকরা দিয়ে হেল্প করে। এরপর তারা একে অপরের স্ট্রংগেস্ট অ্যাটাক করে। এই অ্যাটাক এত বেশি ডেন্স ছিল যে পুরো ব্যাটল ফিল্ডের সিচুয়েশনই চেঞ্জ হয়ে যায় এবং সব শেষে সাসকে নারুতোকে হারিয়ে দেয়। এরপর সাসকে সেখান থেকে চলে যায় এবং নারুতোকে বাঁচানোর জন্য কাকাশি চলে আসে। পরবর্তীতে নারুতোকে আমরা আবার হসপিটালে দেখতে পাই। নারুতো এখন পুরাই হোপলেস। তাকে মোটিভেশন দেওয়ার জন্য মাস্টার জিরায় চলে আসে। নারুতো জিরায়কে বলে যে যেভাবেই হোক সে সাসকে কোন হাতে ব্যাক আনবে। জিরায় তাকে বলে যে এটার জন্য তাকে সাসকের থেকে স্ট্রং হতে হবে। এরপর নারুতো বেরিয়ে পড়ে জিরায়ের সাথে লম্বা একটা জার্নিতে, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি এক্সপেরিয়েন্স হওয়ার জন্য। জিরায় নারুতোকে নাইন টেলস এর পাওয়ারকে কন্ট্রোল করা শেখায়। এখন পর্যন্ত নারুতো তার 2 টেলস ফর্মকে কন্ট্রোল করতে পারে। এমনকি জিরায়ের সাথে ট্রেনিং এ নারুতোর তাইজুৎসু এবং ব্যাটেল এক্সপেরিয়েন্সও হাই হয়ে যায়। একবার হয় কি ট্রেনিং এর সময় নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 4 টেলসে। একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেলে জিরায় তাকে থামানোর জন্য অনেক বড় আঘাত পায়। পরবর্তীতে আমরা এদের দুজনকে হসপিটালে দেখতে পাই। নারুতো জিরায়ের এই অবস্থা দেখে অনেক বেশি মন খারাপ করে। এভাবে দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে যায়। নারুতো এখন আগের থেকে অনেক ম্যাচিউর এবং পাওয়ারফুল হয়ে গেছে। নারুতো এবং জিরায়া দুইজনই কোনো হাতে ব্যাক করে। ভিলেজে আসার পরই কাকাশি নারুতো এবং সাকুরার সাথে আবারও ফাইট করে। তারা আগের থেকে কতটা পাওয়ারফুল হয়েছে সেটা চেক করার জন্য। নারুতোর স্ট্র্যাটেজি এবং সাকুরার স্ট্রেন্থ দেখে কাকাশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর আমাদের টিম 7কে পাঠানো হয় স্যান্ড ভিলেজে একটা মিশনে গারাকে রেস্কিউ করার জন্য। গারা একটা জিনচুরিকে হওয়ার জন্য আকাশকিরা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু তাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। গারা অলরেডি ডেড। এটা দেখে নারুতো আবারও বার্জার্কার মোডে চলে যায়। নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 3 টেলস মোডে। নারুতোর এই ফর্মকে কন্ট্রোল করার জন্য জিরায় কাকাশিকে একটা সিল দিয়েছিল। সেই সিলের সাহায্যে কাকাশি কোনোভাবে নারুতোকে থামায়। এরপর আমরা দেখতে পাই জ্ঞানীচিও নিজের লাইফে স্যাক্রিফাইস করে গারাকে বাঁচায়। এর পরবর্তীতে নারুতো এবং গারার ফ্রেন্ডশিপ আরো বেশি ভালো হয়ে যায়। এই মিশনের মাধ্যমে পুরো কোনোহা ভিলেজ আকাশকি সম্পর্কে জেনে যায়। এরপর টিম 7কে আরো একটা মিশন দেওয়া হয় নতুন মেম্বারের সাথে। নতুন মেম্বার সাই এবং নতুন ক্যাপ্টেন ইয়ামাটো। কাকাশি এখন বেড রেস্টে। এই মিশনে নারুতোর সাথে আবার ওরোচিমারু দেখা হয়। ওরোচিমারুর সাথে ফাইটিং এ নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 4 টেলস বিস্টে। এখন পর্যন্ত নারুতোর সবচেয়ে বার্জার্কার মোড। এই মোডে নারুতো একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সাকুরা নারুতোকে থামাতে গেলে সে সাকুরাকেও একটা পাঁচ দিয়ে দেয়। পরবর্তীতে ইয়ামাটো তার ও ডিলিজ ইউজ করে কোনোভাবে নারুতোকে থামায়। নারুতো নর্মাল হওয়ার পর যখন এই সবকিছু বুঝতে পারে তখন সে নাইন টেলস এর পাওয়ারকে অনেক
অনেক বেশি হেট করতে থাকে। ইয়ামাটো নারুতোকে বলে যে নাইন টেলস এর পাওয়ার বাদ দিয়ে তাকে নিজেই স্ট্রং হতে, পরবর্তীতে সে যাতে তার কাছের কোনো মানুষকে আঘাত না দেয়। নারুতো ডিসাইড করে ফেলে যে সে এখন আর নাইন টেলস এর পাওয়ার ইউজ করবে না। নিজে নিজে পাওয়ারফুল হওয়ার জন্য সে ইয়ামাটো এবং কাকাশির সাথে ট্রেনিং করতে থাকে। অনেক হার্ড ওয়ার্কিং করে সে তার একটা স্পেশাল জুৎসু ইনভেন্ট করে, রাসিং শুরিকেন, এখন পর্যন্ত উইন্ড স্টাইলের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু। কিন্তু এই জুৎসু অনেক বেশি ডিস্ট্রাকটিভ ছিল, এত ডিস্ট্রাকটিভ যে ইউজারকে হার্ট করতো। এই জুৎসু ইউজ করলে নারুতোর উপরও ড্যামেজ হতো। এর মধ্যে কোনা ভিলেজ খবর পায় যে সাসকে ওরোচিমারুকে মেরে ফেলেছে। কাকাশি ভাবতে শুরু করে এটা একটা সুযোগ সাসকের সাথে দেখা করার। কাকাশি টিম 7 এবং টিম 8 এর সাথে করে নতুন একটা মিশনে যায়। ইতাচি সাসকের সাথে ফাইট করার আগে নারুতোর সাথে তার একটা শ্যাডো ক্লোনের মাধ্যমে দেখা করে। ইতাচি নারুতোকে জিজ্ঞেস করে যদি সাসকে কখনো কোনোহাতে অ্যাটাক করে তখন নারুতো কি করবে। তখন নারুতো জবাব দেয় যে সে কোনোহা এবং সাসকে দুজনকে রক্ষা করবে। নারুতোর কথা ইমপ্রেস হয়ে ইতাচি শিশুয়ের চোখকে নারুতোর মধ্যে সিল করে রাখে। এর মধ্যে আবার পেইনের হাতে আমাদের মাস্টার জিরায় মারা যায়। এরপর আমরা নারুতো এবং তার টিমকে ওবিতোর সাথে ফাইট করতে দেখতে পাই। কোনোহাতে ব্যাক করার পর লর্ড ফুকাসাগুর কাছ থেকে নারুতো জানতে পারে যে মাস্টার জিরায় আর বেঁচে নেই। ফুকাসাগু নারুতোকে স্ট্রং হতে বলে এবং তার সাথে মাউন্ট মায়াবুকুতে যেতে বলে সেজ মোড শেখার জন্য। নারুতোর মানসিক অবস্থা এখন সবচেয়ে বেশি খারাপ, সেটা মেনে নিতে পারছে না যে মাস্টার জিরায় আর বেঁচে নেই। পরবর্তীতে আমরা নারুতোকে দেখতে পাই সেজ মোড ট্রেনিং এ। নারুতো ভাই সেজ মোডকে মাস্টার করে ফেলছিল, ওই সময় সে খবর পায় যে পেইন কোন হাতে অ্যাটাক করে দিয়েছে। নারুতো এখন সেজ মোডে মাত্র 10 মিনিটের মতোই থাকতে পারে, আর পেইনকে হারানোর জন্য এটা যথেষ্ট নয়। তখনই নারুতো একটা প্ল্যানের সাথে আসে। সে তার শ্যাডো ক্লোনকে মাউন্ট মায়াবুকুতে রেখে আসে ব্যাকআপ প্ল্যানের জন্য। পরবর্তীতে রিভার সাউনিং জুৎসু ইউজ করে নারুতোর এন্ট্রি হয় পেইনের সামনে। পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি। এরপর আমরা নারুতো এবং পেইনের মধ্যে ভয়ঙ্কর একটা ব্যাটল দেখতে পাই। নারুতো একে একে বেশ কয়েকটা পেইনকে হারিয়ে দেয়। জিরার লাস্ট ম্যাচের মাধ্যমে নারুতো বুঝে ফেলে যে এরা কেউই আসল পেইন নয়, আসল পেইন অন্য কোথাও লুকিয়ে এদেরকে কন্ট্রোল করছে। কিন্তু পেইন ছিল অনেক বেশি পাওয়ার, সে নারুতোর অবস্থা একেবারে খারাপ করে দেয়। তখন নারুতোকে বাঁচানোর জন্য হিনাটার এন্ট্রি হয়। নারুতোর খারাপ অবস্থা দেখে হিনাটা তাকে হেল্প করতে আসে। পেইন নারুতোর সামনে হিনাটাকে প্রায় মেরেই ফেলে, আর হিনাটার এই অবস্থা দেখে নারুতো বার্জারকার মোডে চলে যায়। নারুতো এত বেশি রেগে গিয়েছিল যে সে 8 টেলস পর্যন্ত ট্রান্সফার হয়ে যায়। নারুতো এখন পুরাই আউট অফ কন্ট্রোল। নারুতো এই বার্জারকার মোড থেকে পেইনকে তার রিনেগানও বাঁচাতে পারে না। 9 টেলস এর কাছে এটাই সুযোগ, সে নারুতোকে ম্যানিপুলেট করতে থাকে তার সিল ব্রেক করার জন্য। ওই সময় এন্ট্রি হয় 4th হোকাগের। সে নারুতোকে থামিয়ে দেয়। নারুতো জানতে পারে যে 4th হোকাগে তার বাবা। পরবর্তীতে আমরা মিনাতো এবং নারুতোর একটা ইমোশনাল সিন দেখতে পাই। নারুতো মিনাতোর কাছ থেকে এমন অনেক কিছু জানতে পারে যেটা সে জানতোই না। এমনকি মিনাতো নারুতোর সিলকেও ঠিক করে দেয়। নর্মাল হওয়ার পর যেই একটা পেইন বেঁচে ছিল নারুতো তার সাথে ফাইট করতে থাকে। নারুতো তার রাসিং গান ইউজ করে তাকেও হারিয়ে দেয়। এরপর নারুতো দেখা করে রিয়েল পেইনের সাথে। এরপর আর কি নারুতো এখানেও তার টপনো জুৎসু ইউজ করে। নারুতো পেইন ওরফে নাগাটোকে মাস্টার জিরার লেখা বই দেখায়। নাগাটো তার ভুল বুঝতে পেরে রিনারিবাদ জুৎসু ইউজ করে যাদের যাদের মেরে ফেলেছিল তাদের সবাইকে জিন্দা করে দেয়। আর এটা করার জন্য সে নিজেকেও স্যাক্রিফাইস করে ফেলে। লম্বা একটা ব্যাটেল শেষে নারুতো এখন অনেক বেশি ক্লান্ত। ওই সময় কাকাশি এসে নারুতোকে সাপোর্ট দেয়। বিলিভ অর নট, পুরো নারুতো অ্যানিমের এই সিনটা আমার অনেক বেশি পছন্দের। আমি যতবার দেখি ততবারই আমার ভালো লাগে। নারুতো এখন পুরো কোনোহা ভিলেজের হিরো, সবাই তাকে এখন পছন্দ করে। এতদিন ধরে নারুতো যে সবার অ্যাটেনশন ভালোবাসা ক্রেভ করছিল, নারুতো এখন সেটা পেয়েছে। এদিকে আমরা সাসকে সম্পর্কে জানতে পারি সে ইতাচিকে মেরে ফেলেছে, এমনকি সে আকাশকিতেও জয়েন করেছে। সাসকে তার টিমের সাথে কিলার বিকে ধরতে যায়। কিলার বি কোনোভাবে সাসকে ট্রিক করে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু হিডেন ক্লাউড ভিলেজের কাছে মনে হয় সাসকে কিলার বিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর 4th রাইকাগে সাসকেকে খুঁজে বের করে মেরে ফেলতে বলে। এমনকি কিলার বি দুটা স্টুডেন্ট সাসকের খোঁজে কোনোহাতেও চলে আসে। নারুতো তাদের রিকোয়েস্ট করে সাসকেকে না মার, এমনকি সাসকেকে বাঁচানোর জন্য নারুতো ইচ্ছা করে তাদের কাছ থেকে মারও খায় যাতে তাদের রাগ কিছুটা কমে। এমনকি নারুতো 4th রাইকাগের কাছেও যায়, সেখানে সে তাকে রিকোয়েস্ট করে যে সাসকেকে না মারতে। 4th রাইকাগে সাসকের উপর এত বেশি খেপেছিল যে সে তাকে সাথে সাথে না করে দেয়। ওই দিনই সাডেনলি ওবিতো নারুতোর কাছে আসে। সে নারুতোকে ইতাচির আসল পরিচয় সম্পর্কে জানায়, তার সাথে সাথে সাসকের প্ল্যানকেও শেয়ার করে। ওবিতো নারুতোকে বলে যে সাসকে 5 কাগে সামিটে যাচ্ছে ডানজোকে মারার জন্য। এরপর আমরা সাসকেকে দেখতে পাই সাকুরার উপরে অ্যাটাক করতে। তখনই নারুতো সাকুরাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর ওবিতো এসে সাসকেকে সেখান থেকে নিয়ে যায়। সাসকে ডানজোকে মেরে ফেলে, আর ওবিতো সবার সামনে 4th গ্রেড নিনজয়ের ঘোষণা করে দেয়। পুরো শিনোবি ওয়ার্ল্ড মিলে 4th গ্রেড নিনজয়ের জন্য একটা অ্যালায়েন্স তৈরি করে। এমনকি নারুতো এবং কিলার বির সেফটির জন্য তাদেরকে একটা আলাদা আইল্যান্ডে পাঠায়। এখানে নারুতো কিলার বির সাথে ট্রেনিং করতে থাকে 9 টেলসের চাকরাকে মাস্টার করার জন্য। সবার আগে নারুতোকে নিজের হেট্রেডকে দূর করতে হয়, এমনকি নারুতোকে ফাইট করতে হয় কুরামার সাথেও। নারুতো তার অনেকগুলো শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে কুরামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু বুঝতে পারছো কুরামা
অনেক পাওয়ারফুল, সে নারুতোর উপর অ্যাটাক করতে থাকে। এই সময় নারুতোকে বাঁচানোর জন্য কুশিনা উজুমাকি চলে আসে। নারুতোর জন্মের সময় ঠিক কি হয়েছিল কুশিনা তাকে সবকিছু বলে। কুশিনা নারুতোকে বলে যে তার জন্মের সময় মিনাতো তার মধ্যে নাইন টেলসকে সিল করেছিল যাতে সেই পাওয়ার ইউজ করে কোনো আগে প্রোটেক্ট করতে পারে। এরপর কুশিনার সাহায্য নিয়ে নারুতো কুরামার কিছু চাকরাকে অ্যাবজর্ব করে নেয়। নারুতো পেয়ে যায় নতুন একটা ফর্ম। তারপর নারুতো কুরামাকে আবার সিল করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ফোর্থ গ্রেড নিনজা শুরু হয়ে গেছে। ওবিতোর কাছে ছিল লাখ লাখ হোয়াইট জেটসু। তারপর আবার কাবুতো ওবিতোকে হেল্প করে রিঅ্যানিমেট শিনোবির মাধ্যমে, অর্থাৎ যে সকল শিনোবি মারা গেছে তাদের একটা বড় আর্মি। যখনই নারুতো সবকিছু জানতে পারে তখনই সে বেরিয়ে পড়ে সবাইকে যুদ্ধে সাহায্য করার জন্য। এমনকি নারুতোর সাথে কিলার বিও চলে আসে। নাইন টেলস নারুতোকে বলে যে তুমি এই যুদ্ধ কখনোই থামাতে পারবে না। তখন নারুতো কুরামাকে বলে যে তাকে আন্ডার এস্টিমেট না করতে। এমনকি নারুতো কুরামাকে বলে যে সে কুরামার হেট্রেডকেও দূর করতে চায়। নারুতো এবং কিলার বিকে থামানোর জন্য ফোর্থ রাইকাগে এবং সুনাডে চলে আসে। তাদের মধ্যে মোটামুটি একটা ফাইট হয় এবং সব শেষে সুনাডে এবং রাইকাগে ঠিক করে যে তাদেরকে যেতে দিতে। নারুতো তার সেন্সরি অ্যাবিলিটি ইউজ করে হোয়াইট জেটসুর একটা বড় আর্মিকে ডিস্ট্রয় করে দেয়। একসময় তাদের সাথে দেখা হয় রিঅ্যানিমেটেড ইতাচি এবং রিঅ্যানিমেটেড নাগাতো। ইতাচি যখন জানতে পারে যে সাসকে আকাশকিতে জয়েন করেছে এবং কোনোয়াকে ডিস্ট্রয় করতে চায়, ইতাচি তখন নারুতোর মধ্যে যে শিশুর চোখকে রেখেছিল সেটা বের করে নেয়। ইতাচি এই পাওয়ার ইউজ করে নিজেকে রিঅ্যানিমেশনের কন্ট্রোল থেকে রক্ষা করে। এমনকি ইতাচি নাগাতোর সোলকেও সিল করে দেয়। এরপর ইতাচি নারুতো এবং কিলার বিকে বলে যে মাদারাকে থামাতে। এরপর ইতাচি চলে যায় কাবুতোর কাছে রিঅ্যানিমেশন জুৎসু বন্ধ করার জন্য। এরপর নারুতো এবং কিলার বির সাথে ব্যাটেল হয় ওবিতো এবং বাকি সব জিনচুরিকে। ফাইটের এক পর্যায়ে ফোর টেলস নারুতোকে খেয়ে ফেলে। নারুতো তখন আবার ফোর টেলসকেও তার টগ্ন জুৎসু দেয়। নারুতো যখন ফোর টেলসকে বলে যে সে তার বন্ধু হতে চায়, ফোর টেলস অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এর আগে কোনো হিউম্যান টেল বিচকে এভাবে দেখেইনি। ফোর টেলস খুশি হয়ে নিজের নাম বলে সনগোক। এমনকি সে নাইন টেলসের নামও বলে দেয় কুরামা। এমনকি সনগোকু নারুতোর উপর খুশি হয়ে তাকে তার চাকরাও দেয়। অবস্থা এমন দাঁড়ায় যে নারুতোকে এখন ফাইট করতে হবে সবগুলো টেল বিস্টের সাথে। নারুতোর সাহসিকতা এবং ভালো মানুষ দেখে কুরামাও পটে যায়। সেও নারুতোকে হেল্প করতে যায়। কুরামা তার লাইফে প্রথমবারের মতো কোন একটা জিনচুরিকির সাথে তার সবগুলো চাকরা শেয়ার করে। নারুতো কুরামাকে আনসিল করে দেয় এবং তারা দুইজন মিলে আনলক করে ফেলে এখন পর্যন্ত নারুতোর সবচেয়ে পাওয়ারফুল ফর্ম, ফুল কন্ট্রোল কেসিও মোড। এরপর আমরা সবগুলো টেল বিস্টের সাথে নাইন টেলস এবং এইট টেলস এর ব্যাটল দেখতে পাই। ফাইট করতে করতে নারুতো একে একে সবগুলো টেল বিস্ট থেকে চাকরা রড বের করতে থাকে, কারণ ওবিতো এই চাকরা রড দিয়ে তাদেরকে কন্ট্রোল করছিল। উপায় না পেয়ে ওবিতো সামান করে গিটো স্ট্যাচুকে। এটার মাধ্যমে ওবিতো সবগুলো টেল বিস্টের চাকরাকে অ্যাবজর্ব করতে থাকে। সম্পূর্ণভাবে অ্যাবজর্ব হওয়ার আগে সবগুলো টেল বিস্ট নারুতোকে তাদের চাকরা দিয়ে যায়। এদিকে মাদারার সাথে ফাইট করছিল কাকাশি এবং মাইট গাই। তারা কিন্তু এখনো জানে না এটাই হলো তাদের ছোটবেলার বন্ধু ওবিতো উচিহা। পরবর্তী তাদের সাথে ফাইটিং এ নারুতো যোগ হয়। ফাইটের এক পর্যায়ে ওবিতোর আসল আইডেন্টিটি রিভিল হয়ে যায়। যে কিনা এতদিন মাদারার পরিচয় ঘুরছিল সেই ছিল আসল ওবিতো উচিহা। ওবিতোকে দেখে কাকাশি এবং মাইট গাই দুজনই অনেক বেশি শকড হয়ে যায়। এর পরবর্তীতে কিছুক্ষণ পর আমাদের রিয়েল মাদারা উচিহা চলে আসে। মাদারা আর ওবিতো মিলে 10 টেলস এর বডিকেও রিভাইভ করে ফেলে। এরপর আমরা পুরো শিনোবি অ্যালায়েন্সের সাথে 10 টেলস এর ব্যাটল দেখতে পাই। সবগুলো ইউনিট মিলে 10 টেলস কে মোবিলাইজ করতে চায়। বলার অপেক্ষা রাখে না 10 টেলস কত বেশি পাওয়ারফুল। পুরো শিনোবি অ্যালায়েন্স মিলেও কিছু করতে পারছিল না। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে নারুতোকে বাঁচানোর জন্য নেজি নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। ওবিতো নারুতোকে মক করতে থাকে। সে নারুতোকে বলে যে তুমি তোমার কোনো বন্ধুকে সেভ করতে পারবে না, কিন্তু হিনাটা নারুতোকে সাহস যোগায়। হিনাটা নারুতোকে তার নেভার গিভ আপ মাইন্ডসেটের কথা মনে করিয়ে দেয়। নারুতো তখন তার সবগুলো পাওয়ার ইউজ করে অন্যান্য শিনোবি অ্যালায়েন্সের সাথে কুরামার চাকরা শেয়ার করে। রিঅ্যানিমেটেড হোকাগে থেকে শুরু করে সবগুলো শিনোবি অ্যালায়েন্স এখন অনেক বেশি পাওয়ারফুল। এরপর যখন তাদের সাথে রিঅ্যানিমেটেড হোকাগে যোগ দেয় তখন এই শিনোবি অ্যালায়েন্স আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। রিঅ্যানিমেটেড হোকাগে মিলে 10 টেলসকে কিছুক্ষণের জন্য একটা জায়গায় সিল করে রাখে, কিন্তু 10 টেলস তার বডিকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। এবার এগুলোকে হারানোর জন্য আমাদের টিম 7 চলে যায় তাদের পিক ফর্মে। ওবিতো অবস্থা খারাপ দেখে 10 টেলস এর জিনচুরিকি হয়ে যায়। এই সময় ওবিতো এত বেশি পাওয়ারফুল ছিল যে তাকে থামানো অসম্ভব হয়ে যায়। ওবিতোর ওপর কোনো নিনজুৎসু অ্যাটাকই কাজ করছিল না। গামাবুন্ডার এটাকে দেখার পর নারুতো বুঝে ফেলে যে তার উপর শুধুমাত্র শেষ জুৎসুই কাজ করবে। এরপর নারুতো তার শেষ জুৎসু ইউজ করে ওবিতোকেও ড্যামেজ পাঠায়। ওবিতো তখন সামান করে ডিভাইন ট্রিকে। এমনকি ওবিতো সবগুলো শিনোবিকে একটা ব্যারিয়ারের মধ্যে আটকে রাখে। তারপর সেই ডিভাইন ট্রি থেকে টেইল বিচ বম্ব বের করতে থাকে। মিনাতো একে একে টেইল বিচ বম্বকে টেলিপোর্ট করতে থাকে।
এমনকি মিনাতো আর নারুতো একসাথে হয়ে সবগুলো শিনোবি অ্যালায়েন্সকে ব্যারিয়ারের বাইরে পাঠিয়ে দেয়। এরপর সবাই মিলে ওবিটোর সাথে ফাইট করে ওবিটোর থেকে বেশ কয়েকটা টেল বিস্টের চাকরাকে বের করে ফেলে। সবাই মিলে একসাথে একরকম ওবিটোকে হারিয়েই দেয়। ব্ল্যাক জেস্ট ওবিটোর বডির কন্ট্রোল নিয়ে তার রিনেগানের সাহায্য নিয়ে মাদারাকে আবার রিঅ্যানিমেট করে। মাদার রিভাইভ হওয়ার পর গেটো স্ট্যাচুকে সামান করে সবগুলো টেল বিস্টকে অ্যাবজর্ব করে ফেলে। তারপর মাদারা হয়ে যায় 10 টেলসের জিনচুরিকি এবং আনলক করে ফেলে তার সবচেয়ে পাওয়ারফুল ফর্ম। এমনকি নারুতোর মধ্যে যে কুরামা ছিল মাদারা সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। নারুতোর অবস্থা এখন খুব খারাপ। গারা আর সাকুরা মিলে নারুতোকে মিনাতোর কাছে নিয়ে যায় যাতে করে মিনাতো তাকে সেভ করতে পারে। মিনাতোর মধ্যে কুরামার যে হাফ চাকরা সিল ছিল মিনাতো সেটা আবার নারুতোর মধ্যে সিল করে দেয়। ওবিটো তখন নারুতোকে হেল্প করার জন্য নারুতো এবং সাকুরাকে তার ডাইমেনশনে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই সেজ অফ সিক্স পাথকে। এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজ অফ সিক্স পাথ হাগুরোমোর এন্ট্রির মাধ্যমে আমরা পুরো শিনোবি অ্যালায়েন্সের অনেক আননোন হিস্ট্রি জানতে পারি। সে নারুতো এবং সাসকেকে বলে যে নারুতো হলো আশুরার ইনকারনেশন এবং সাসকে হলো ইন্দ্রার ইনকারনেশন। পরবর্তী সে নারুতো এবং সাসকের সাথে তার পাওয়ার শেয়ার করে এবং নারুতো আনলক করে ফেলে তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম সেজ অফ সিক্স পাথ। পরবর্তীতে নারুতো তার নতুন পাওয়ার ইউজ করে মাইট গাইকে বাঁচিয়ে নেয়। সেই মাইট গাই যে কিনা মাদারাকে মোটামুটি একটা টক্কর দিয়ে প্রায় মরতেই বসেছিল। এরপর আমরা 10 টেলস মাদারার সাথে দেখতে পাই প্রাইম নারুতো এবং প্রাইম সাসকে। সাসকে এবং নারুতো মিলে মাদারাকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল। ওই সময় মাদারা ডিভাইন ট্রিকে অ্যাবজর্ব করে ফেলে। এমনকি মাদারা তার পাওয়ার আপের জন্য কাকাশি থেকে তার শারিঙ্গানকেও নিয়ে নেয়। এই শারিঙ্গান ইউজ করে মাদারাও কামুই ডাইমেনশনে চলে যায় ওবিটোর থেকে তার রিনেগান নেওয়ার জন্য। মাদারা ওবিটোর থেকে তার রিনেগান নেওয়ার পর একেবারে আনস্টপেবল হয়ে যায়। এরপর আমরা আবারও নারুতো এবং সাসকের সাথে মাদারার ব্যাটল দেখতে পাই। মাদারা রিনেগান পেয়ে এদেরকে সহজে হারিয়ে দেয়। এমনকি মাদারা তার রিনে শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে। ফাইনালি মাদারা তার গোলকে ফুলফিল করে ইনফিনিট সুগমি ক্রিয়েট করার মাধ্যমে। সাসকে তার সুসানে ইউজ করে আমাদের টিম 7কে প্রোটেক্ট করতে পারলেও অন্যান্য সব শিনোবিরা ইনফিনিট সুগমির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে মাদারা যখন তার বিজয় উল্লাস করতেই যাচ্ছিল তখনই ব্ল্যাক জেটসু মাদারাকে ধোকা দিয়ে পেছন থেকে অ্যাটাক করে। তখন ব্ল্যাক জেটসু রিভিল করে যে ইনফিনিট সুগমি হলো কাগুয়াকে রিভাইভ করার জুৎসু। এটা দিয়ে কখনোই শিনোবি ওয়ার্ল্ডে শান্তি আসবে না। এরপর সবাইকে অবাক করে দিয়ে পুরো নারুতো অ্যানিমের মেইন ভিলেন কাগুয়ার এন্ট্রি হয়। কাগুয়া রিভাইভ হয়ে তাদেরকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে যায় যেখানে লাভা ভর্তি। এরপর আর কি কাগুয়া তাদেরকে একের পর এক ডাইমেনশনে নিয়ে যায় এবং তাদের সাথে ভয়ঙ্কর একটা ব্যাটেল হতে থাকে। কাগুয়া চালাকি করে সাসকে এবং নারুতোকে আলাদা আলাদা ডাইমেনশনে পাঠিয়ে দেয়। পরবর্তীতে অনেক ঝামেলা করে তারা সবাই আবার একসাথে হয় এবং কাগুয়ার সাথে হাড্ডাহাড্ডি চেষ্টা করে ফাইট করতে থাকে। কাগুয়া এদের সবাইকে হারানোর জন্য এমন একটা ডাইমেনশনে নিয়ে যায় যেখানকার গ্র্যাভিটি অনেক বেশি স্ট্রং। এই ফাইটিং এ ওবিতো সবাইকে বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। পরবর্তীতে কাগুয়া আবারও তার ডাইমেনশন চেঞ্জ করে দেয়। ওবিতোর মারা যাওয়ার পর আমাদের টিম 7 চলে যায় বারজার্কার মোডে। তারা এবার কাগুয়ার সাথে সিরিয়াসলি ফাইট করতে থাকে। এরপর যখন কাকাশি ওবিতোর সাহায্য নিয়ে তার সুসানো অ্যাক্টিভেট করে পুরো টিম 7 যখন তাদের স্ট্রংগেস্ট ফর্মে এরা সবাই মিলে কাগুয়াকে হারিয়ে দেয়। সুযোগ বুঝে নারুতো এবং সাসকে কাগুয়াকে সিলও করে ফেলে। ফাইনালি নারুতো অ্যানিমের মেইন ভিলেন সিল হয়ে যায়। এরপর আমাদের সেজ অফ সিক্স পাথ হাগুরোমো চুচুকি সবাইকে তার কাছে সামান করে। তখনই আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। এর মধ্যে আবার নারুতো এবং মিনাতোর লাস্ট মোমেন্টটা অনেক বেশি ইমোশনাল ছিল। এর মধ্যে আবার সাসকে সবাইকে বিট্রে করে বসে। সাসকে তার রিনেগান ইউজ করে সবগুলো টেইল বিস্টকে তার কন্ট্রোলে নিয়ে আসে। নারুতো হাগুরোমোকে বলে যে সে সাসকেকে থামাবে। এরপর আমরা ভ্যালি অফ দ্য ইন্ডে নারুতো এবং সাসকের ফাইনাল ব্যাটেল দেখতে পাই। নারুতো জাস্ট সাসকেকে থামানোর জন্য ব্যাটেল করছিল। এজন্য সে সাসকের অ্যাটাকগুলোকে জাস্ট ডজ করছে। কিন্তু সাসকে যখন তার ফুল পাওয়ার ইউজ করে নারুতোর উপর ইন্দ্রার সুসানো ছাড়ে তখন নারুতো উপায় না পেয়ে তারও স্ট্রংগেস্ট অ্যাটাক ইউজ করে। নারুতো এবং সাসকের এই ফাইনাল ব্লোটা অনেক বেশি ডিস্ট্রাকটিভ ছিল। এত বেশি ডিস্ট্রাকটিভ ছিল যে পুরো ইনভায়রনমেন্ট ব্লেন্ড হয়ে যায়। ভ্যালি অফ দ্য ইন্ডের অস্তিত্বই থাকে না। এরপর তাদের মধ্যে যতটুকু এনার্জি বেঁচে ছিল সেগুলো ইউজ করে নারুতো তার রাসিঙ্গান এবং সাসকে তার চিজুরি দিয়ে অ্যাটাক করে। এরপর আর কি এই অ্যাটাকে তারা দুজনই দুজনের হাতকে হারিয়ে বসে। দুজন দুজনের হাত হারানোর পর তারা আবার আগের মতো ফ্রেন্ড হয়ে যায়। পরবর্তীতে সাকুরা এসে তার মেডিকেল নিন্দুচি ইউজ করে তাদেরকে হিল করে। সাকুরা সাসকেকে ক্ষমা করে দেয়। ফাইনালি পুরো শিনোবি ওয়ার্ল্ড এখন একটা হ্যাপি মোমেন্ট দেখতে পায়। পুরো শিনোবি ওয়ার্ল্ড এখন ইনফিনিট সুগমি থেকে ফ্রি। মোটামুটি একটা হ্যাপি এন্ডিং শেষে কাকাশিকে 6 হোকাগে বানানো হয় এবং সুনারে সহ সবাই মিলে নারুতোর হাতকেও ঠিক করে দেয়। পরবর্তীতে আমরা নারুতো এবং হিনাটার বিবাহের মাধ্যমে একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। তো এটাই ছিল পুরো নারুতো অ্যানিমের মেইন হিস্ট্রি। নারুতো অ্যানিমেতে একটা হ্যাপি এন্ডিং এর পর আমরা সবাই দেখতে পাই
ভালো খারাপ অনেক কিছু নিয়ে সমালোচনা থাকলেও এটা আমাদের সবার পছন্দের নারুতোর নেক্সট সিকুয়াল। নারুতো এবং হিনাটা খুব সুন্দর একটা ম্যারিড লাইফ এনজয় করছে। তাদের ভালোবাসা থেকে জন্ম হয় বোরুতো এবং হিমাওয়ারি। একজন দেখতে হুবহু নারুতোর মতো আর একজন দেখতে হিনাতার মতো। এদের দুজনের মধ্যে আমার হিমাওয়ারিকে বেশি কিউট লাগে। তোমাদের কাকে পছন্দ সেটা কমেন্ট করে জানিও। নারুতো এখন কোনোহার হোকাগে। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, দেখতে দেখতে আমরা বোরুতো অ্যানিমের চুনিন এক্সামের সময় চলে আসি। অফকোর্স এটা নারুতো অ্যানিমের চুনিন এক্সামের মতো ছিল না। বোরুতো ছিল টিম 7-এ কোনোহামারুর আন্ডারে। তার সাথে ছিল সারাদা এবং মিৎসুকি। সারাদা ছিল সাসকে এবং সাকুরার সন্তান, একমাত্র সন্তান। আর মিৎসুকি ছিল ওরোচিমারুর সন্তান। চুনিন এক্সাম দিয়ে সবার অনেক এক্সাইটেড থাকলেও বোরুতো এটাকে খুব একটা পাত্তা দেয় না। এরপর দেখতে দেখতে হিমাওয়ারির বার্থডে চলে আসে। এই সময় নারুতো এমন একটা কাজ করে বসে যে সেটা বোরুতোকে অনেক বেশি রাগিয়ে দেয়। হিমাওয়ারির জন্মদিনে কেক আনার জন্য নারুতো জাস্ট একটা শ্যাডো ক্লোনকে পাঠিয়েছিল। এই শ্যাডো ক্লোন আবার কেকটা ফেলেও দেয়। হিমাওয়ারির বার্থডে নিয়ে উজবাকি ফ্যামিলির মধ্যে যে আনন্দটা ছিল সেটাই নষ্ট হয়ে যায়। এরপরে আমরা বুঝতে পারি যে নারুতোর উপর বোরুতোর অনেক বেশি অভিমান। হোকাগে হওয়ার জন্য নারুতো এত বেশি বিজি থাকে যে সে তো বোরুতোকে সময় দিতেই পারে না। এমনকি নারুতো হিনাতার বার্থডেতে নিজে আসেনি। বুঝতে পারছো বোরুতো আর নারুতোর মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না। হোকাগে হওয়ার জন্য নারুতোর কোনো আর অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বিজি থাকতে হয়। অন্যদিকে অ্যাজ এ সান বোরুতো এক্সপেক্ট করে যে নারুতো তাকে সময় দিবে, তাকে অ্যাপ্রিশিয়েট করবে। সো একদিক থেকে ধরতে গেলে দুইজনই রাইট। সাসকে এতদিনে শ্যাডো হোকাগের দায়িত্ব পালন করছিল। সাসকে একদিন কোনা ভিলেজে চলে আসে খুবই ইম্পর্টেন্ট ইন্টেল নিয়ে, ওৎসুচুকিদের নিয়ে ইন্টেল। সাসকে তার মিশনে কাগুয়ার মতো দুইটা ওৎসুচুকিকে দেখেছে। অফকোর্স অন্য ডাইমেনশনে মোমোশিকি এবং কিনশিকি ওৎসুচুকি। তারা পৃথিবীতে এসেছে কাগুয়ার খোঁজে। সাসকে নারুতোর বাসায় গেলে তার সাথে দেখা হয় বোরুতোর। বোরুতো সাসকের অ্যাপিয়ারেন্স দেখেই তাকে পছন্দ করে ফেলে। বোরুতো সাসকের মতো ব্যাড অ্যাস এবং পাওয়ারফুল হতে চায়। বোরুতো সাসকেকে অনুরোধ করে তার সেন্সেই হতে। সাসকে বোরুতোকে বলে যে আমি ভিলেজে থাকা অবস্থায় তুমি যদি রাসিঙ্গানকে মাস্টার করে ফেলো তাহলে আমি তোমার সেন্সেই হব। অ্যান্ড গেস হোয়াট, একদম ছোটবেলা থেকে বোরুতো অনেক বেশি ট্যালেন্টেড ছিল। কোনাহামারু থেকে হেল্প নিয়ে খুব অল্প সময়ের মধ্যে বোরুতো রাসিঙ্গান শিখে ফেলে। কিন্তু বোরুতো রাসিঙ্গান ছিল অনেক ছোট। এত ছোট রাসিঙ্গান নিয়ে বোরুতো সাসকের সামনে লজ্জায় পড়ে যায়। যাই হোক, এরপরেও সাসকে বোরুতোকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে ফেলে। তারপর বোরুতো সাসকেকে ইমপ্রেস করার জন্য যায় এক পাগলা সায়েন্টিস্টের কাছে। সেই পাগলা সায়েন্টিস্ট বোরুতোকে দেখায় একটা নিনজা টুল, যে নিনজা টুলের মাধ্যমে যে কোনো নিনজুৎসু পারফর্ম করা যায়। বোরুতো তখন এই নিনজা টুল দিয়ে বড় রাসিঙ্গান বানিয়ে সাসকেকে দেখায়। পরবর্তীতে আমরা চুনির এক্সাম দেখতে পাই। প্রথম রাউন্ডে আমাদের টিম 7 সার্ভাইভ করে যায়। নারুতো এটা জানতে পেরে খুব খুশি হয়। সাথে সাথে ট্রেনিং এ বোরুতো শুরিকেন জুৎসু শিখে। বোরুতো সাসকেকে বলে যে এটা তো উচিহাদের স্পেশালিটি। তখন সাসকে শ্যাডো ক্লোন কাজ করে বলে যে এটা তো তাহলে তোমার স্পেশালিটি হওয়া উচিত। তোমার বাবা নারুতো 1000 অফ শ্যাডো ক্লোন বানাতে পারে, কিন্তু বোরুতো মাত্র 4টা শ্যাডো ক্লোন বানাতে পারে। সাসকের সাথে কিছুটা ট্রেনিং শেষে আমরা চুনিন এক্সামের সেকেন্ড রাউন্ড দেখতে পাই। এই সেকেন্ড রাউন্ডে বোরুতো হারতেই বসেছিল। সেই সময় সে তার নিনজা টুল দিয়ে চিটিং করে। সেকেন্ড রাউন্ড পাস করার পর নারুতো নিজে গিয়ে বোরুতোকে কংগ্রাচুলেশন জানায়। নারুতোকে আরো বেশি ইমপ্রেস করার জন্য বোরুতো আবার চিটিং করে, কিন্তু এবার বোরুতো ধরা পড়ে যায়। নারুতো নিজে তাকে ডিসকোয়ালিফাইড করে। মাত্রই আমরা বাবা ছেলে ঝামেলা দেখতে যাচ্ছিলাম, ওই সময় মোমোশিকি এবং কিনশিকির এন্ট্রি হয়। বুঝতে পারছো দুইটা পাওয়ারফুল ওৎসুচুকি। নারুতো একরকম হেরেই যায়। এছাড়াও কোনোহাকে প্রোটেক্ট করার জন্য নারুতো একরকম সারেন্ডারি করে। নারুতো কিডন্যাপ হওয়ার পর বোরুতো নারুতোর অভাব বুঝতে পারে। তাকে এবং কোনোহাকে প্রোটেক্ট করার জন্য নারুতোর এই স্যাক্রিফাইসটা বোরুতো খুব ভালোভাবে বুঝে। নারুতোর উপর বোরুতোর যে অভিমান ছিল সেটাও শেষ হয়ে যায়। বোরুতো নারুতোর সেই ছোটবেলার জ্যাকেট পরে সাসকে এবং অন্যান্য কাগের সাথে নারুতোকে রেস্কিউ করতে যায়। এরপর আর কি, মোমোশিকি এবং কিনশিকির মতো পাওয়ারফুল ওৎসুচুকির সাথে আমরা প্রাইম নারুতো এবং প্রাইম সাসকের একটা ডেঞ্জারাস ব্যাটেল দেখতে পাই। ব্যাটেলের একদম শুরুতে নারুতো এবং সাসকে কিন্তু মোমোশিকি এবং কিনশিকিকে ওভার পাওয়ার করতে থাকে। উপায় না পেয়ে মোমোশিকি কিনশিকিকে অ্যাবজর্ব করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এত বেশি পাওয়ারফুল যে নারুতো এবং সাসকে তাদের প্রাইম ফর্মেও টিকতেই পারছিল না। পরবর্তীতে বোরুতো ইনভিজিবল রাসিঙ্গানের সাহায্য নিয়ে নারুতো এবং সাসকে একটা বড় রাসিঙ্গান ক্রিয়েট করে। সবাই মিলে মোমোশিকিকে হারিয়ে দিলেও মোমোশিকি মারা যাওয়ার আগে তার কার্মা সিল বোরুতোর উপর ইমপ্ল্যান্ট করে দিয়ে যায়। ইয়েস, মোমোশিকি এখন বোরুতোর বডিতে। সো কার্মা কি? সোজা ভাষায় কার্মা হলো একটা সিল।
যে কোনো উৎসুচকি মারা যাওয়ার আগে আবার রিভাইভ হওয়ার জন্য এই কার্মা ব্যবহার করে। যেমন মোমোশিকি উৎসুচকি মারা যাওয়ার আগে তার কার্মা বরুটোর উপর ইমপ্ল্যান্ট করে দিয়েছিল। এখন এই কার্মার জন্যই বরুটো হলো মোমোশিকির ভেসেল। মারা যাওয়ার আগে মোমোশিকি বরুটোকে বলে যায় যে তোমার যে ব্লু আই সেটা তোমার থেকে সবকিছু কেড়ে নেবে। পরবর্তীতে সাসকে বরুটোর হাতে একটা চিহ্ন দেখতে পায়। সে বরুটোকে বলে যে এটার উপর খেয়াল রাখতে। তখন কিন্তু এরা কেউই জানতো না এটাকে কার্মা সিল বলে। এরপর বরুটোকে মিশন দেওয়া হয় একটা রিচ কিডকে প্রোটেক্ট করার জন্য। এমনকি বরুটো তাকে ইমপ্রেস করার জন্য সিক্রেট হারেম জুৎসু দেখায়, লাইক ফাদার লাইক সান। এরপর বরুটো সেই ছেলেটিকে নিনজুৎসু শেখাতে থাকে, কিন্তু দেখতে দেখতে সেই ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা টেরোরিস্ট গ্রুপ। তারা তাকে কিডন্যাপ করার পর 500 মিলিয়ন দাবি করে। এই টাকা দিলে তারা তাদেরকে ছেড়ে দিবে। বরুটো তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাসকে আসে তাকে বাঁচিয়ে নেয়। এই টেরোরিস্টের যে হিয়ে, তার কাছ থেকে আমরা একটা গ্রুপ সম্পর্কে জানতে পারি, সিক্রেট গ্রুপ। এদের নাম হলো কারা অর্গানাইজেশন। বরুটোর হাতে যে কার্মা সিল এসেছে তার সাথে এই গ্রুপের সিক্রেট কোনো রিলেশন আছে। এরপর আমরা দেখতে পাই আওকে, নারুতো শিবুডেনে যাকে আমরা মিজুকা আগের রাইট হ্যান্ড ম্যান দেখেছিলাম, কিন্তু সে এখন ইভেল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই কারা অর্গানাইজেশনের মেম্বারদেরকে। তারা কাওয়াকি নামে একটা ছেলেকে নিয়ে কি যেন প্ল্যান করতে থাকে। এরপর আমরা দেখতে পাই নারুতো এবং বরুটো একসাথে ট্রেনিং করছে। কোনোহামোর একটা মিশনে প্লেন ক্রাশ দেখতে পায়। এদিকে বরুটোর সাথে আওকে নিয়ে আরো একটা মিশন দেওয়া হয়। 4th গ্রেড নিনজা ওয়ারে আও কোনোভাবে সার্ভাইভ করলেও পরবর্তীতে সে কার অর্গানাইজেশনের হয়ে কাজ করতে থাকে। তার মিশন হলো কাওয়াকিকে খুঁজে বের করা। বরুটোর মিশনের এক পর্যায়ে তার সাথে কোনোহামারুরও দেখা হয়। এরপর আর কি আমরা আও এবং বরুটোর ফাইট দেখতে পাই নিনজা টুলস এর মাধ্যমে। সবাই মিলে আওকে কোনোভাবে হারালেও আমরা কাশিন কোজিকে দেখতে পাই। কাশিনের সাথে ফাইটিং এর সময় বরুটো সাডেনলি তার কার্মা সিল অ্যাওয়েকেন করে ফেলে। এই জিনিসটা দেখার পর কি যেন ভেবে কাশিন কোজি সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেই প্লেন ক্রাশ দেখতে পাই যেখানে আসলে কাওয়াকি ছিল। সেই কাওয়াকি যাকে নিয়ে কারা অর্গানাইজেশন মিটিং করছিল। বরুটোর সাথে তার একটা ফাইট হচ্ছিলই, এই সময় আর একজন কারা মেম্বার চলে আসে এবং তাদের সাথে ফাইট করে। কাওয়াকি তার সাথে ফাইটিং এ অনেক বেশি উইক হয়ে যায়। তারপর কাওয়াকিকে নিয়ে যাওয়া হয় কোনোহার হসপিটালে। নারুতো কাওয়াকি সম্পর্কে জানতে পেরে তাকে অ্যাডপ্ট করে নেয়। কাওয়াকির অতীত ছিল অনেক বেশি ভয়ঙ্কর, এজন্য সে সেখান থেকে পালাতে থাকে। পরবর্তীতে নারুতো তাকে কোনোভাবে ম্যানেজ করে তার বাসায় নিয়ে আসে। কাওয়াকি বরুতো আর হিমারি এখন একসাথে। ধীরে ধীরে কাওয়াকিদের সাথে একটা বন্ডিং তৈরি করে, এমনকি সে নারুতো থেকে শ্যাডো ক্লোনও শিখে। এরপর আমরা কাওয়াকি এবং নারুতোর মধ্যে বেশ ফাদার এবং সান টাইপের রিলেশন দেখতে পাই। কাওয়াকি ফাইনালি মন থেকে নারুতোকে অ্যাকসেপ্ট করে ফেলে। এর কিছুদিন পর আগমন হয় ডেল্টা নামে এক পাওয়ারফুল কারা মেম্বারের। সে মেইনলি এসেছিল কাওয়াকিকে কিডন্যাপ করার জন্য, কিন্তু আমাদের স্ট্রংগেস্ট হোকাগে নারুতো তাকে সহজে হারিয়ে দেয়। হিমায়ুরকে প্রোটেক্ট করার জন্য কাওয়াকি তার হাতকে হারালে নারুতো তারই মতো করে কাওয়াকিকে একটা হাত বানিয়ে দেয়। এরপর থেকে কাওয়াকির মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে, বিশেষ করে নারুতোর সাথে তার বন্ডিং আরো বেশি ভালো হয়। অন্যদিকে আমরা দেখতে পাই কারা মেম্বারের হেড জিগেনকে। কাওয়াকি তার জন্য প্রাইজ রেস ভেসেল, এজন্য সে কাওয়াকিকে নিতে আসলে নারুতো তাকে থামায়। কাওয়াকিকে না পেয়ে জিগেন নারুতোকে নিয়ে যায়। জিগেনের পোর্টাল খুলে গেলে তার মধ্যে বরুতো ঢুকে পড়ে। এখানে তারা ফাইট করে বোরোর সাথে। আমাদের নিউ জেনারেশনের শিরোবীরা মিলে তাকে কিন্তু বেশ ভালো একটা ফাইট দেয়, কিন্তু বোরো ছিল অনেক পাওয়ারফুল। সে তাদেরকে ওভার পাওয়ার করতে শুরু করলে বরুতো তার কার্মা সিলকে অ্যাওয়েকেন করে ফেলে। এরপর বরুতো তাকে হারিয়ে দেয় এবং তারা সবাই মিলে নারুতোকে হসপিটালে নিয়ে আসে। এরপর পুরো কোনোহা মিলে কারা অর্গানাইজেশনের উপর ইনভেস্টিগেট করে। সেখান থেকেই তারা আমাডো সম্পর্কে জানতে পারে। আমাডোর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমাডো এবং কাশিন কোজি কোনোহাকে হেল্প করবে কারা অর্গানাইজেশনকে হারাতে। আর কাশিন কোজি আর কেউই নয়, আমাডোর ক্রিয়েট করা একটা ক্লোন যাকে কিনা তৈরি করা হয়েছে মাস্টার জিরার ডিএনএ থেকে। আমারও কাশিন কোজিকে ক্রিয়েট করেছিল ইশিকি ওৎসুচুইকে মারার জন্য। সেই ইশিকি ওৎসুচুকি যে কিনা এখন জিগেনের বডিতে আছে। সহজ ভাষায় জিগেন হলো ইশিকির পারফেক্ট ভেসেল। কাগুয়ার সাথে পৃথিবীতে ইশিকি ওৎসুচুকি এসেছিল। কাগুয়া তাকে বিট্রে করে মেরে ফেললে সে কার্মা সিলের মাধ্যমে জিগেনের বডিতে আছে, কিন্তু জিগেনের বডির মেয়াদ প্রায় শেষ। এজন্য ইশিকির নেক্সট ভেসেল হলো কাওয়াকি। পরবর্তীতে আমরা দেখতে পাই জিগেন ভার্সেস কাশিন কোজির ফাইট। এই ফাইটিং এর সময় জিগেন তার আসল রূপ বের করে, ইশিকি ওৎসুচুকি ট্রান্সফরমেশন। এরপর আমরা আমাডোর থেকে জানতে পারি যে ইশিকি যদি নেক্সট 3 দিনের মধ্যে কোনো ভিসেলকে না পায় তাহলে ভিসেলের অভাবে সে সাথে সাথে এক্সটিংক্ট হয়ে যাবে। এরপর আর কি ইশিকি কাশিন কোজিকে হারিয়ে দেয় এবং কোনোহার দিকে চলে আসে কাওয়াকিকে ক্যাপচার করার জন্য। এখানে আমরা ইশিকি ওৎসুকির সাথে প্রাইম নারুতো এবং প্রাইম সাসকের ফাইট দেখতে পাই। ইশিকি ওৎসুচি ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে পাওয়ারফুল ওৎসুচুকি। নারুতো এবং সাসকে তাদের
প্রাইম ফর্মে ইশিকির কাছে কিছুই না। তাকে হারানোর জন্য নারুতোকে আনলক করতে হয় ব্যারিয়ন মোড, যেটার জন্য নারুতোকে কুরামাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। নারুতোর ব্যারিয়র মোড এবং কাওয়াকির চালাকির জন্য ইশিকি হেরে যায়। এমনকি এই ফাইটিং এ সাসকে তার রিনেগানও হারায়। বুঝতে পারছো নারুতো এবং সাসকের পাওয়ার এখন অনেক কমে গিয়েছে। ইশিকি সুযোগ বুঝে বরুতোর বডির উপর কবজা করে এই কাজটা করেছে। এরপর আমাদের ইন্ট্রোডিউস করানো হয় বরুতো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ভিলেন কোডের সাথে। ইশিকি মারা যাওয়ার আগে তার সোলের সাহায্যে কোডকে সবকিছু বলে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য সে এডা এবং ডেভেন নামে দুজনকে অ্যাওয়েকেন করে। এরপর তারা টিম আপ করে অ্যাটাক করে কাওয়াকির উপর। তখন বরুতো এসে তাকে বাঁচিয়ে নেয়। বলে রাখা ভালো কোডের উপরও কিন্তু ইশিকির কার্মা ছিল। এমনকি এই ফাইটে রিভিল হয় যে কাওয়াকি তার কার্মার পাওয়ার ব্যাক পেয়েছে। এটা দেখে কোড অনেক বেশি অবাক হয়ে যায়। ইশিকি মারা যাওয়ার পরও এই কার্মা অ্যাওয়েকেন হলো কিভাবে? এর মধ্যে আবার বরুতোকে মোহশিকি প্রসেস করে ফেলে। মোহশিকি নারুতোকে মেরে ফেলতে চাইলে কাওয়াকি তাকে মেরে ফেলে। অ্যান্ড বিলিভ অর নট, বরুতো এখানে মারা যায়। তারপর তাকে বাঁচানোর জন্য মোহশিকি চলে আসে। মোহশিকি রিজারেকশন হওয়ার জন্য যতটুকু কার্মা বাকি ছিল তার সবটুকু কার্মা ইউজ করে মোহশিকি বরুতোকে হিল করে, কারণ বরুতো তার জন্য প্রাইজলেস ভেসেল। এরপর মোহশিকি বরুতোকে আরো বেশি ফিউচার থ্রেট দিয়ে যায়। বরুতো বুঝতে পারছে তার জন্য সবকিছু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। অন্যদিকে কোড এই সবকিছু দেখে সেখান থেকে পালিয়ে আসে। এরপর বেশ কিছুদিন চলে যায়, আমরা বরুতো এবং কাওয়াকির মধ্যে ভালো একটা বন্ডিং দেখতে পাই। আর এটার মাধ্যমে আমাদের বরুতো অ্যানিমের সিজন 1 শেষ হয়ে যায়। সবকিছুকে একটু গুছিয়ে বললে বরুতো এখন মোমোশিকির ভেসেল, কিন্তু মোমোশিকির কার্মার উপর বরুতোর কোনো কন্ট্রোলই নেই। অন্যদিকে কাওয়াকির কাছে এখন আছে ইশিকি ওৎসুৎসুকির পাওয়ার। কাওয়াকি ইশিকির পাওয়ার ইচ্ছা মতো ইউজ করতে পারে। কোনো ভিলেজ মিটিং করছে আমাডোর সাথে এই কারা অর্গানাইজেশন নিয়ে কি করা যায়। অন্যদিকে কোড প্রিপারেশন নিতে থাকে ইশিকির প্রতিশোধ নেওয়ার জন্য। দ্যাটস ইট এভরিওয়ান, বরুতো অ্যানিমের পার্ট 1 এক্সপ্লেন করা শেষ। পরবর্তীতে আমি চেষ্টা করব বরুতো মাঙ্গা থেকে কিছু এক্সপ্লেন করার, এমনকি পুরো বরুতো অ্যানিমের সবচেয়ে বেস্ট পার্ট বরুতো 2 ব্লু ভোর্টেক্স এটা নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও আসবে। ভিডিওটি চাও কিনা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।